কারণ বাংলায় একটা কথা বলে, জোর যার, আর বলে না জোর যার। ফেরাউনের জোর ছিল, ফেরাউন নিজেকে রব্বে আলা দাবি করে বসেছিল। মুসা আলাইহিস সালামের জোর প্রথমে ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে শক্তি দান করেছিলেন, ঈমানের শক্তি। সেই শক্তি নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা তার হাতে সেই ফেরাউন সহ তার পুরো সম্প্রদায়কে ধ্বংস করেছেন। মুসা আলাইহিস সালাম বাহ্যিকভাবে দুর্বল ছিলেন, কিন্তু তার কণ্ঠস্বর কখনো নম্র হয়ে আসেনি। আমার নবী মক্কায় দুর্বল ছিলেন না শক্তিশালী ছিলেন? বড় দুর্বল ছিলেন, মাজলুম ছিলেন। কখনো তার গায়ে হাত তোলা হতো, সেজদায় গেলে পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো, তায়েফে দাওয়াত নিয়ে গেলেও পাথর দিয়ে জবাব দেওয়া হতো। কিন্তু আমার নবীর আওয়াজ এক মুহূর্তের জন্য নত হয়নি। মতের নামে, তথাকথিত বিভিন্ন কল্যাণকামিতার নামে, আর ধান্ধার নামে, আর ধর্ম ব্যবসার নামে আমার নবী এক মুহূর্তের জন্য তাগুতের সাথে আপোষ করেননি। কুফরের ব্যাপারে শ্রদ্ধাশীলতা প্রকাশ পায় এমন একটা শব্দ ব্যবহার করেননি, বরং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাওয়াল্লাহ লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ আও আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, ওরা যদি আমার এক হাতে এনে আকাশের সূর্য রাখে আর এক হাতে আকাশের চাঁদ এনে দেয়, তারপর আমি নবী এই দ্বীনকে ছাড়বো না, তাওহীদকে ছাড়বো না, মিল্লাত ইব্রাহিমকে ছাড়বো না, যতদিন না আল্লাহ দ্বীনকে কায়েম করেন অথবা আমি শহীদ হয়ে যাই। যেটাকে আমাদের ভাষায় আমরা সংক্ষেপে বলি হয়তো শরিয়ত, নয়তো শাহাদাত। হয়তো শরিয়ত, নয়তো শাহাদাত। শরিয়ত যদি না থাকে জীবনের কোনো দাম নাই, আল্লাহর কসম কোনো দাম নাই। ঠিক, নবীর নামে কালেমা পড়বো, কিন্তু দুনিয়াতে নবীর ইজ্জত ঠিক থাকবে না, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে। আর এই কালেমার 2 পয়সাও কোনো দাম নেই। যখন মরার পর সেই নবীকে দেখিয়ে বলা হবে, মান হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, আরে এই লোকটা কে যাকে তোমার মধ্যে প্রেরণ করা হয়েছিল? সেই নবীকে তো ভালোবাসিনি, তার জন্য তো নিজেকে ফিদা করিনি, সাহাবীদের মতো তো বলিনি, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার বাপ মা কুরবান হোক, রূহি লিরূহিকা ফিদা, আমার প্রাণ আপনার প্রাণের জন্য উৎসর্গ করে দিলাম। কোনদিন তো বলিনি, সব ক্ষেত্রে নিজের ধান্দাকে আগে রেখেছি, নবীর ইজ্জতকে পেছনে ফেলে রেখেছি। আর এই জীবনের কি দাম? আল্লাহর কসম 1 পয়সা দামও নাই। মুসলমান যতদিন বাঁচবে বীরত্বের সাথে বাঁচবে, কারণ আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাই, শতসিদ্ধ মূলনীতি। ইসলাম সর্বদা উপরে থাকে, ইসলাম কখনো নত হয়ে থাকে না। কারণ আল্লাহ আমার নবীকে কেন পাঠিয়েছেন? সূরা তাওবায়ও জানিয়েছেন, সূরা সফেও জানিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, নবীকে পাঠিয়েছি সত্য দিয়ে এবং দ্বীন হক দিয়ে। কেন? এই নবী দুনিয়াতে গিয়ে এই দ্বীনকে সকল দ্বীনের উপর বিজয়ী করে প্রতিষ্ঠা করবেন। আরে বিজয়ী করে প্রতিষ্ঠা বোঝেন? আপোষ করে প্রতিষ্ঠা বলেননি, ধান্দা করে প্রতিষ্ঠা বলেননি। মক্কায় ক্ষমতার অফার এসেছে, মদিনায় যাওয়ার পর তিনি ক্ষমতার রাষ্ট্রের প্রধান হয়েছেন, দারুল ইসলামের আমির হয়েছেন, কিন্তু একই প্রস্তাব তো মক্কায় এসেছিল, মুহাম্মদ ক্ষমতা চান বলে দেন, দিয়ে দেব ক্ষমতা। গ্রহণ করেছিলেন? আরে কেন? কারণ মক্কায় আপোষ করে গ্রহণ করতে হবে, ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। ইসলাম কারো সঙ্গে তাল মিলিয়ে চলে না। কেউ যদি ইসলামের সঙ্গে তাল মিলিয়ে চলতে চায়, ইসলাম থেকে সুযোগ করে দেয়, তুমি জিজিয়া দাও, আমার সঙ্গে তাল মিলিয়ে চলো, আমি তোমাকে নিরাপত্তা দেব। কিন্তু কখনো ইসলাম অন্যের সামনে মাথা নিচু করে বাঁচে না। আল মুমিনুল কাওয়ী খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ যায়ীফ। হাদিসের স্পষ্ট ঘোষণা, আল্লাহর কাছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয় এবং শ্রেষ্ঠ। ঠিক, তাহলে কি শক্তিশালী হওয়া গর্বের না দুর্বল হওয়া গর্ব? আরে বলো না, শক্তিশালী হওয়া। আল্লাহ চান আমরা শক্তিশালী থাকি, দুনিয়ার তাগুত চায় আমরা নিরীহ থাকি। ঠিক, এখন আল্লাহকে সন্তুষ্ট করব না তাগুতকে সন্তুষ্ট করব? আল্লাহকে। তাগুত যে চায় আমরা দুর্বল হয়ে বাঁচি, ওদের পায়ের সামনে মাথাটাকে নত করে রাখি। দলিল কি? খুলেন কোরআন। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। কাফেররা চায় তোমরা তোমাদের আত্মরক্ষার উপায় এবং তোমাদের অস্ত্রশস্ত্রের ব্যাপারে গাফেল হয়ে থাকো। পুরো দুনিয়ার যতগুলো মুসলিম কান্ট্রি আছে তারা নিজেরা গাফেল। আমাদের এটম শক্তির দরকার নাই, আমাদের কোনো শক্তির দরকার নাই, নিরীহ হয়ে বাঁচবো, ওদের সঙ্গে চুক্তি করব, ওরা যা কিছু করবে শান্তিপূর্ণ ভাবে সমাধান করার চেষ্টা করব। যদি আল্লাহ রাসূলকে গালি দেয়, সর্বোচ্চ একটা মিছিল করে কাম শেষ করে দেব। তাও মিছিল সাথে সাথে বের করা যাবে না, লোক কম হবে।
শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপর দক্ষিণ গেটে যেতে হবে, তারপর একটা প্রতিবাদ জানি আমার কাম শেষ। অথচ আমার বউরে নিয়ে টিটকারি করলে এলাকাবাসীরা নিয়ে রাস্তায় একটা প্রতিবাদ করে কাম শেষ করে দিতাম? আরে বলো না দিতাম? তো এই দুরবস্থা কেন? কারণ আত্মরক্ষার উপায় আগে হারিয়ে গিয়েছে। এই পৃথিবী, দুনিয়ার ইবলিসরা জালেমের থেকে অস্ত্র কেড়ে নিতে পারেনি। পেরেছে কেড়ে নিতে? পেরেছে আমেরিকাকে যুদ্ধের বাসনা দমন করাতে, আরে পেরেছে ইসরায়েলের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে, ফিলিস্তিনকে স্বাধীন করতে, ভারতের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে কাশ্মীরকে স্বাধীন করতে পেরেছে। তারা জালেমের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে পারেনি, এটার কোনো চেষ্টাও করেনি। একটা জিনিস পেরেছে, মাজলুমকে নিরীহ বানানোর চেষ্টায় সফল হয়েছে। এখন তারা নিরীহ হওয়ার মধ্যে গর্ব অনুভব করে। অথচ আমার নবী নিরীহ ছিলেন, দুর্বল ছিলেন, কিন্তু এরকম এই পর্যায়ে ছিলেন না যে এখন নিজের উপর যদি জুলুম আসে সেই জুলুমও প্রতিবাদ করতে পারবেন না, প্রতিরোধ করতে পারবেন না, এরকম দুর্বল আমার নবী ছিলেন না। বলবেন মদিনা যাওয়ার পর না শক্তিশালী হয়েছে মক্কায়? আরে মক্কায় একদিন আমার নবী তওয়াফ করছে, সেই হাদিস। আবু জাহাল এবং তার ব্যাটালিয়ান নবীকে বিভিন্ন ভাবে ব্যঙ্গ করছে, কয়েকবার সহ্য করেছেন, শেষে স্পষ্ট বলছেন ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি। হাত দ্বারা ইশারা দিয়েছেন, মুখ দ্বারা বলেছেন ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি। আরে আমাকে গালি দিচ্ছিস, আমার সঙ্গে বিদ্রোহ করছিস, শুনে রাখ আমি কিন্তু তোদের কাছে জবাইয়ের বিধান নিয়ে এসেছি। আমি নবীকে নিয়ে যদি ব্যঙ্গ করো কেউ কিন্তু বাঁচতে পারবি না, তোদের গলাগুলো আলাদা হয়ে যাবে। আজকাল তো যারা নবীকে গালি দেয় তারা আরো বড় হুমকি দেয়, দেয় কিনা? নবীর আদর্শ প্রচার করে ঠান্ডা আওয়াজে, ওরা নবীর বিরোধিতা করে বড় আওয়াজে, ওরা হুমকি দেয় ধরে ঘাড় মটকে দেব। আর মুসলমান বলে না না, ঘাড় মটকে দিও না, আমরা নিরীহ আর আমরা শান্তিকামী। অথচ মুসলমান কখনো এমন ছিল না। যে সময় আবু জাহাল এসে সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল খবরদার তওয়াফ করতে পারবি না তুই, তাতুফু বিল কাবাতি আমিনা ওয়া ক্বাদ আওয়াইতু মুহাম্মাদান ওয়া আসহাবা। সহিহ বুখারীর একাধিক জায়গায় বর্ণিত হয়েছে হাদিস। কি রে তুই এখানে নিরাপদে তওয়াফ করছিস, আর তোরা কিনা সেই জাতি যারা মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিস। সাদ রাদিয়াল্লাহু আনহু চুপ থাকেননি, সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন আরে বেয়াদব তুই কি করবি, আমাকে তওয়াফ করতে দিবি না আর দিস না, ব্যবসা কেমনে করে দেখে ছাড়বো। লা তান্না মাতজারাকা বিশাম, আমাদের মদিনার উপর দিয়েই তো শামে ব্যবসা করতে যাও, আগামী থেকে কেমনে যাও দেখে ছাড়বো। যে মুসলমানকে শান্তি না দিয়ে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে দুনিয়াতে বসে বসে মাস্তি করবে এই সুযোগ নাই, তোদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেব। কি এটাকে হালকা আওয়াজ মনে হয়? সাহাবীরা হুঙ্কার দিতেন, হুঙ্কারকে বাস্তবে পরিণত করতেন। এমন না 24 আওয়ার্স আলটিমেটাম দিলাম, যদি না মানি কি করবি, আবার 24 আওয়ার্স আলটিমেটাম দেবো। আচ্ছা সেটা যদি না মানি সময় বাড়িয়ে দেবো, 72 ঘন্টার আলটিমেটাম দেবো। তাও যদি না মানি চুপ করে বসে থাকবো, আর কি করবো, আল্লাহ বিল্লাহ করবো। এরকম কোন ঘোষণা তাদের মুখ থেকে বের হতো না। সাদ রাদিয়াল্লাহু আনহু হুমকি দিয়ে এসেছিলেন ব্যবসা কেমনে করো দেখে ছাড়বো। পরের বছরই ব্যবসা করতে বের হয়েছিল শামে আবু সুফিয়ানের নেতৃত্বে। আমার আল্লাহর নবী নিজে বের হয়ে গেছেন যে ব্যবসা করতে বের হয়েছিস করে আয়, যত লাভ যত কিছু করতে পারো, মুনাফা যত হতে পারে কামিয়ে আয়, ফেরার পথে ধরে ফেলবো, একটা পয়সা নিয়ে যেতে দেব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, হে ঈমানদাররা তোমরা তোমাদের আত্মরক্ষার মাধ্যমগুলোকে ধরে রেখো, এগুলোকে ছেড়ে দিও না। কার আদেশ? আরে বলে না কার আদেশ? কারণ মুসলমান সদা সর্বদা সতর্ক থাকে, কখনো অসতর্ক হয় না। মিশর বিজয়ের পর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আনতুম ফি রিবাতিন দাইম, তোমরা সদা জাগ্রত সীমান্ত প্রহরী, সর্বদা জেগে থাকতে হবে তোমাদের। উম্মতকে ঘুমালে চলবে না। তোমরা মিশর বিজয় করে ফেলেছো, এখন আনন্দ আর মাস্তির মধ্যে যদি মেতে যাও, ঘুমিয়ে পড়ো, এই মিশর আর তোমাদের অধীনে থাকবে না, সদা জাগ্রত তোমাদেরকে থাকতে হবে। এজন্যই দেখেন আল্লাহ তাআলা কিছু বিধানকে দায়মি ফরজ বানিয়েছেন। দায়মি ফরজ বোঝেন? সার্বক্ষণিক ভাবে ফরজ। উদাহরণস্বরূপ জিহাদ দায়মি ফরজ না, প্রতি মুহূর্তে সবার উপর এটা ফরজে আইন থাকে। আরে বল না থাকে নাকি? প্রতি মুহূর্তে প্রতিটা ব্যক্তির উপর জিহাদ ফরজ থাকে, কিন্তু এই আদাব প্রস্তুত রাখা, নিজেকে প্রস্তুত রাখা, নিজের পরিবারকে প্রস্তুত রাখা, নিজের সমাজকে প্রস্তুত রাখা, নিজের দেশকে প্রস্তুত রাখা, নিজের বিশ্বকে প্রস্তুত রাখা আল্লাহ তাআলা সবার জন্য প্রতি মুহূর্তে ফরজ করে রেখেছে। কোন সময়ের সঙ্গে আল্লাহ তাআলা ধরে বেঁধে দেননি। এজন্যই আদেশ খুযু হিযরাকুম, তোমরা আত্মরক্ষার মাধ্যম গ্রহণ করো। বলবেন আল্লাহ শুরু করলেন কি দিয়ে আর বললেনটা কি? শুরু করলেন
সিরাতে মুস্তাকিমের পথ দেখাবো তোমাদেরকে, আসো। আল্লাহ এবং রাসূলের ইতাআত শেখাবো, আসো। তো তিনি না বলবেন তোমরা বেশি বেশি নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, অনেক জিকির করতে করতে বিশেষ কাইফিয়াত সৃষ্টি করে ফেলো, রাত্রে ঘুমাবো না, সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ো। এগুলো না বলে এটা আবার কি বলে, খুদু হিজরাকুম। আরে এর গুরুত্ব যদি বুঝতাম তাহলে আমাদের মানসিকতা দুনিয়ার সেই কাপুরুষদের মানসিকতার মতো হতো না। এর গুরুত্ব কি কোরআন জানিয়ে দিয়েছে। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দ লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'আ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ যদি এক দলের দ্বারা আরেক দলকে প্রতিহত না করতেন, আমার আল্লাহ যদি আত্মরক্ষার বিধান না দিতেন, তাহলে জমিনের মধ্যে কোনো মসজিদও থাকতো না, কোনো মাদ্রাসাও থাকতো না, কোনো মার্কাজও থাকতো না, কোনো খানখাও থাকতো না, যেখানে বসে বসে আল্লাহর নামের জিকির করা হবে। কারণ পৃথিবীর সবাই জানে একটা রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য আর্মি লাগে কিনা, আরে বলেন লাগে কিনা, সীমান্ত রক্ষাকারী বাহিনী লাগে কিনা, পুলিশ লাগে কিনা। বলবেন কেন লাগে, ওদের হাতে অস্ত্র কেন থাকবে? এই দেশ তো শান্তির দেশ, এখানে কারো হাতে অস্ত্র থাকা তো উচিত না। একটা ছোট বাচ্চা আপনাকে জবাব দিয়ে দেবে। আর এই অস্ত্র শান্তি কেড়ে নেওয়ার জন্য না, অশান্তি সৃষ্টি করার জন্য না, বরং শান্তিকে টিকিয়ে রাখার জন্য। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মার্কাজ, এই খানকা, এই দিন, এই দিনের বিধান, দিনের শরিয়াত, দিনের আকীদা সবকিছু টিকিয়ে রাখার জন্য আমার আল্লাহ একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন। যে আবু জাহালরা তার বাহিনী নিয়ে বারবার ছুটে আসবে, তোমাদের ধর্মীয় স্বাধীনতার পথে বাধা দেবে, কিন্তু তোমাদের যদি শক্তি না থাকে তোমরা সেই বাধার মোকাবেলা করতে পারবে না। আরে আমার নবী তো সেজদায় গেলে উটের ভুঁড়ি চাপিয়ে দিতে উঠতে পারতেন না, কিন্তু এই যুগে তো অনেক অঞ্চল এমনও আছে একবার সেজদায় যেতে পারে কিন্তু সেখান থেকে কোনোদিন প্রাণ নিয়ে উঠতে পারে না। এই যে রোহিঙ্গা একটা জাতিকে জাতিগতভাবে নিধন করা হলো, আপনার কি মনে হয় পুরো আরাকানে একটা মাদ্রাসাও ছিল না, একটা মসজিদও ছিল না, একটা মার্কাজও ছিল না, কোনো খানকা ছিল না? সবই তো ছিল, কিন্তু এখন কোথায়? কোথায় সেগুলো? আছে কোনোটা? আরে নাই কেন? তারা জিকির আজকার কম করতো, নামাজ নিয়মিত পড়তো না, এ কারণে সব ঠিক ছিল, কিন্তু প্রতিরক্ষা শক্তিকে গ্রহণ করেনি। যার কারণে যতদিন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষার সম্মুখীন বানাননি ততদিন তো স্বাভাবিক ছিলেন। যখন পরীক্ষা চলে এসেছে অস্তিত্ব আর টিকিয়ে রাখতে পারেনি। আরে আজকে ওরা অনুগ্রহ করে বলে আমি মাঠে ময়দানে নেমে ওদের বিরুদ্ধেও দুটো হুঙ্কার দিয়ে নিজেকে বড় বীর ভাবছি, বড় বীর হিসাবে উপস্থাপন করছি, আমার নামের সঙ্গে লেগে যাচ্ছে তারুণ্যের হ্যাং, তারুণ্যের ট্যাং। কিন্তু ওরা যদি আজকে আমার অনুমতি কেড়ে নেয়, আমি কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করতে পারবো না, রাসূলের নাম উচ্চারণ করতে পারবো না, দ্বীনের আদর্শ প্রচার করতে পারবো না। সেই হাদিসের মতো হয়ে যাবে অবস্থা। ইদা কালা রাজুলু আল্লাহ কুতিলা, এমন একটা সময় আসবে মানুষ যদি আল্লাহর নাম উচ্চারণ করে তাকে হত্যা করে ফেলা হবে। তো একটা অনুমতির উপর যখন সকল ইবাদত নির্ভরশীল হয়ে যায়, সকল মসজিদ মাদ্রাসা নির্ভরশীল হয়ে যায়, এটাকে কোনোদিন ইসলাম বিজয়ী থাকা বলে না। ইসলামের ইতিহাসে এমন একটা ঘটনা দেখাতে পারবেন না আল্লাহর নবী আবু জাহল থেকে পারমিশন এনে দ্বীনের দাওয়াতের গুলো, মৌলিক দাওয়াত, সেনসিটিভ দাওয়াত গুলো প্রচার করেছেন, একটা দলিল দেখাতে পারবেন না। অথবা তিনি দাওয়াত দিতে চাইলে বাধাগ্রস্ত হবেন, এজন্য তাহলে ঠিক আছে আবু জাহলকে সভাপতি বানিয়ে দেওয়ার বাধা আসবে না, এরকম একটা নজির আমার নবীর জীবনীতে দেখাতে পারবেন না। কালেমা পড়েন কার নামে? আরে বলে না আল্লাহর পর কার নাম থাকে কালেমায়? আরে বলে না কার নাম থাকে? যেই রাসূলের নামে কালেমা পড়েন সেই রাসূলের আদর্শ নীতি এত চুলকানি কেন? যদি বলেন আমাদের সিচুয়েশন তার সিচুয়েশনের মতো ছিল না, আরে খুলে দেখেন মক্কার জীবনের দিনগুলো। মক্কার জীবনে আমার নবী যতটা অসহায় ছিলেন আমরা কিন্তু ততটা অসহায় না। আমার নবী সেই মক্কার জীবনে চূড়ান্ত দুর্বল অবস্থায় কিভাবে আদর্শের উপর অবিচল থেকেছেন, আর এর মধ্যে কি আমাদের জন্য কোনো শিক্ষাই নাই? কি মনে হয় নাই? আছে। আল্লাহ স্পষ্ট বলছেন খুযু হিজরাকুম, এক নম্বর কাজ, এক নম্বর আদেশ কি করবা? আত্মরক্ষার মাধ্যম গ্রহণ করবা। কার আদেশ? আল্লাহ। কি অন্যায় ভাবে রক্তপাত করার জন্য, মানুষের সম্পদ ছিনতাই করার জন্য, আরে বলেন অশান্তি সৃষ্টি করার জন্য, সন্ত্রাস প্রচার করার জন্য? আরে না, বরং
নিজের হেফাজতের জন্য, নিজের ঈমানের হেফাজতের জন্য, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য, পুরো দ্বীন হেফাজতের জন্য। ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। এরপর আল্লাহ বলছেন আত্মরক্ষার মাধ্যম সর্বদা গ্রহণ করে থাকবে। এরপর যখন আদেশ আসবে তখন তোমরা দলে দলে বের হবে অথবা একতাবদ্ধ হয়ে সবাই মিলে বের হবে। যদি সবাই মিলে বের হওয়ার মতো হালত থাকে সবাই মিলে বের হবে, আর যদি সবাই মিলে বের হওয়ার মতো হালত না থাকে তাহলে সারিয়া বানিয়ে ছোট ছোট ক্ষুদ্র বাহিনী বানিয়ে বের হবে, কিন্তু সর্বদা আল্লাহর দ্বীন কায়েম রাখতে হবে। উদাহরণস্বরূপ বর্তমান পৃথিবীতে সকল মুসলমান কি এক জায়গায় বাস করে? একটা সময় তেমনই ছিল, মুসলমান আলাদা কাফের আলাদা। দারুল ইসলাম যেখানে মুসলমানরা থাকে, দারুল কুফর বা দারুল হার্ব যেখানে কাফেররা থাকে। এখন কি সেই যুগ আছে? সে সময় মুসলমানদের নেতাও হতেন একজন, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুকে আপনারাই বলেন অর্ধজাহানের খলিফা। সেই জামানায় নেতা ছিল কয়জন? বিরোধী দল ছিল কোনো? আরে ছিল নাকি? তার কোন প্রতিদ্বন্দ্বী ছিল? একাধিক কোন নেতা গজিয়েছিল পৃথিবীর কোন প্রান্তে? একজন নেতা থাকে, সেই নেতার আদেশে একসঙ্গে বের হয়ে যাবে, অথবা নেতা আদেশ দিলে আলাদা আলাদা বের হয়ে যাবে। এখন যে জামানে আমরা বাস করছি, একসঙ্গে গোটা দুনিয়ার মুসলমান হয়তো বের হতে পারবে না, কিন্তু আলাদা আলাদা ভাবে বের হতে পারবে কিনা? তা আল্লাহ তাআলা সর্বযুগের জন্য বিধান দিয়ে রেখেছেন। এরপর আরো ক্লিয়ার করে দিয়েছেন ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন, তবে তোমাদের মধ্যে অনেকে ঢিলামি করবে। কি মনে হয় আমার আল্লাহ সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? লামান লা ইউবাত্তিআন, মন্থর গতি প্রকাশ করবে, ধীরতা প্রকাশ করবে। এখনো সময় হয়নি, আরো পরে সময় হবে। 100 বছর যাক না, 1000 বছর যাক। সেই 1924 এ খেলাফার পতন হয়েছে, মাত্র তো 2020, 96 বছর। আরে আরো যাক না 100 বছর, তারপর একটা চিন্তা ফিকির করা যাবে। আপাতত আমরা ওম শান্তি জপতে থাকি কি না? এরকম লোক আল্লাহ বলছেন তোমাদের মধ্যে অনেকে এমন আছে যারা ঢিলামি করে, ঢিলামি করতেই থাকে। খাওয়ার ব্যাপারে ঢিলামি নাই, হাদিয়া নেওয়ার ব্যাপারে ঢিলামি নাই, দাওয়াত নেওয়ার ব্যাপারে ঢিলামি নাই। ঢিলামি শুধু এক জায়গায়, সেটা হলো আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে ঢিলামি। এরপর আল্লাহ আরো ক্লিয়ার করে দিচ্ছেন ওদের বৈশিষ্ট্য। ফাইন আসাবাতকুম মুসিবা, যদি তোমাদের কোনো বিপদ পেয়ে বসে, বিপদ আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেউ যদি ঝুঁকি মুক্ত ঈমান পালন করতে চায় তার মুসলমান হওয়ার কোনো সুযোগই নেই। যদি ঝুঁকি মুক্ত ভাবে ইসলাম পালন করা যেত, এর সবচেয়ে বেশি উপযুক্ত ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। কিন্তু এই মানুষটাকে যেই পরিমাণ মায়ের খেতে হয়েছে, এর 100 ভাগের 1 ভাগ মায়ের আপনার জন্মে আপনি চোখেও দেখেননি। ঝুঁকি মুক্ত ভাবে যদি ইসলাম পালন করা যেত, তাহলে এর সবচেয়ে বেশি উপযুক্ত ছিলেন সেই মানুষ যার মর্যাদা আল্লাহর পর সবার চাইতে বেশি। তিনি যখন পারেননি, উপরন্তু যারা তার কাছাকাছি ছিলেন তাদের পরিণতিও যখন বড় কষ্টের হয়েছে। কে না জানে ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু কিভাবে হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু কিভাবে হয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু কিভাবে হয়েছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মৃত্যু কিভাবে হয়েছে, কে না জানে? ঝুঁকি মুক্ত ভাবে যদি ইসলাম মানা যেত, তারাই এর সর্বাধিক উপযুক্ত ছিলেন। তো ফাইন আসাবাতকুম মুসিবা, যদি তোমাদের কোনো বিপদ পেয়ে বসে, বিপদ আসবে কিনা? আসবে। আর দুনিয়া সিজনুল মুমিন, যে বেটা মুনাফিক না বাস্তবেই মুমিন, দুনিয়াটা তার জন্য জেলখানা। জেলখানায় কি শান্তি থাকে না কষ্ট থাকে? অনেকের কষ্ট লাগছে শুনতেও। আরে কষ্ট লাগে নাকি? ভয় পাচ্ছেন নাকি? বলে হুজুর এগুলো বললে হায়াত কমে যাবে। কি হায়াত কমবে? হায়াত যে কদিন আছে সেই কয়দিনই থাকবে। 1 মিনিট বাড়বেও না, 1 মিনিট কমবেও না। যদি মির্জাফর হন তাও যেই কয়দিন বাঁচবেন, খালিদ বিন ওয়ালিদ হলেও সেই কয়দিনই বাঁচবেন। ফাইন আসাবাতকুম মুসিবা, যদি তোমাদেরকে কোনো বিপদ পেয়ে বসে, তাহলে ওরা বলে قد انعم الله علي اذ لم اكن معهم شهيدا, দেখো আমরা কত ভালো আছি, আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন, এজন্য আমরা ওদের সাথে শহীদ হইনি। এই শাহিদান শব্দের 2 ব্যাখ্যাই হয়, একটা হলো পারিভাষিক শহীদ, আর একটা হলো শাহিদান বিমানা হাজিরান। তো তারা বলে যে আমরা ওদের সঙ্গে শহীদ হইনি, বেঁচে আছি এখনো, মাথা উঁচু করে বেঁচে আছি, এখনো আমরা চেয়ার দখল করে আছি, আমাদের জন্য বড় গর্বের বিষয়। ওরা শহীদ, ওরা ব্যর্থ। কথা সহি? আরে সহি? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা?
যদি ব্যর্থতা হতো, আমার নবী জীবনে একটা জিনিসই আল্লাহর কাছে বিশেষভাবে চেয়ে নিচ্ছেন, আল্লাহ দেও, একবার না বারবার দেও, বারবার দাও, বারবার দাও। লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আরে আমার ইচ্ছা হয় আল্লাহর পথে আমি শহীদ হব, আবার জীবন দেওয়া হবে, আবার শহীদ হব, আবার জীবন দেওয়া হবে, আবার শহীদ হব, আবার জীবন দেওয়া হবে, আবার শহীদ হব। আরে আজকে দুনিয়ার যে সকল মালাউনরা মুসলমানদের ধরে ধরে ঘাড় মটকে দেওয়ার হুমকি দেয়, ওরা জানে না মুসলমানের জন্য শাহাদাতের প্রকৃত সফলতা, মুসলমান সারা জীবন এই শাহাদাতের জন্য পাগল করা হয়ে থাকে। দুনিয়ার কাফেররা আমাদের কি ক্ষতি করতে পারবে? আরে আমাদের ক্ষতি করার মতো কোনো ক্ষমতা ওদের নাই, কারণ আমরা সেই জাতি যারা বাঁচলেও সফল, মরলেও সফল। আমাদের অভিধানে আল্লাহ ব্যর্থতা বলতে কোনো কথাই রাখেন নাই। এমনকি আল্লাহ তাআলা আমাদের অমর হওয়ার মাধ্যমে বানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর যারা আল্লাহর পথে যাদেরকে শহীদ করা হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলাও নিষেধ। তোমরা তাদেরকে মৃত ভেবো না, মৃত ভাবাও নিষেধ। আরে ওরা তো ভাবে কারো মূর্তি বানিয়ে রাখলে সে মনে হয় অমর হয়ে থাকে, কিন্তু ওরা জানে না যে ব্যক্তি শহীদ হয় সেই প্রকৃতপক্ষে অমর হয়ে থাকে। শহীদ আল্লাহ তাকে অমর ঘোষণা করেছেন, পৃথিবীর কেউ তাকে মৃত ঘোষণা করার অধিকার রাখে না। আল্লাহ যাকে সফল বলে সঙ্গে শহীদ হইনি, এটা আমাদের সফলতা। কি মনে হয়, সফলতা না ব্যর্থতা? আরে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী মরার সময় বড় দুঃখ ভরা মন নিয়ে বিদায় নিয়েছেন। কেন? সারা জীবন থাকলাম ময়দানে, তাও কপালে শাহাদাত জুটলো না, বিছানায় সাধারণ মানুষের মতো মরতে হচ্ছে। অথচ কত আল্লাহর বান্দা সকালে এসে শরীক হয়েছে, দুপুর হওয়ার আগেই জান্নাতের সবুজ পাখি হয়ে গিয়েছে। এক সাহাবী আসলেন, আগে কাফের ছিলেন, রাসূলকে এসে জিজ্ঞেস করছেন, উসলিম আও উকাতিল, হে আল্লাহর রাসূল, আগে কোনটা করব? আগে ইসলাম গ্রহণ করব না ময়দানে জিহাদে ঝাঁপিয়ে পড়ব? এই যুগে হলে বলতাম, আরে না না না, ইসলাম গ্রহণ কর, তারপর ইমানদারে ঠিক কর। আগে বুড়া হ, ডাক্তার পড়ুক, ইমান ঠিক করবি। যখন পিটাইতে 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 ইমান ঠিক হয়ে, ইমান বড় একেবারে মানে মেটাল স্টিল হয়ে যাবে, বুলেট প্রুফ ইমান হয়ে যাবে, যার ভেতরে আর কোনো ধরনের ফাঁকফোকর থাকে না, এরপর ময়দানে যাবি, যদি কপালে থাকে, নইলে যাওয়া লাগবে না। কি এই সমাধান দিতাম কি না? আর সে বলে, রাসূল আগে কোনটা করব? ইসলাম গ্রহণ করবো না আগে ঝাঁপিয়ে পড়বো? রাসূল বলে, আগে ইসলাম গ্রহণ কর, সুম্মা কাতিল। তো রাসূলের আদেশ অনুযায়ী ইসলাম গ্রহণ করেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, সেখানেই শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে গিয়েছে। অথচ জীবনে এক রাকাত নামাজ পড়েনি, একদিন রোজা রাখেনি, একদিন রাত জাগেনি, একদিন জিকির করেনি, একদিন হজ করেনি, ইসলামের কোনো ইবাদত, ইসলামের কোনো আমল, শরিয়াতের কোনো বিধান পালন করতে পারেনি। এই যুগের দৃষ্টিতে সে ব্যর্থ, কারণ আগে ঈমান বানায়নি। আল্লাহর নবীর দৃষ্টিতে সে সফল, কারণ সে আল্লাহর পথে নিজের জীবনকে কোরবান করেছে। আরে আল্লাহ চলে এসেছেন কেনার জন্য, সে বাজারে হাজির হয়েছে, আল্লাহ তার প্রাণটাকে পছন্দ করেছেন, নগদ মূল্যের বিনিময়ে আল্লাহ তাআলা মূল্য দান করে সেই প্রাণটাকে কিনে নিয়েছেন। আরে আমরাও সবাই একটা বাজারের ভেতরে আছি, আল্লাহকে বলছি, আল্লাহ আমাদের প্রাণগুলো কিনে নাও, আমাদের সম্পদগুলো কিনে নাও, বিনিময়ে জান্নাত দিয়ে দাও, কারণ তুমি তো ফ্রি ফ্রি জান্নাত দাও না। তুমি বলেছো, ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তুমি জান্নাতের বিনিময়ে মুমিনের জান আর মাল কিনে নিয়েছো। আল্লাহ আমি চলে এসেছি, আমার জান কেন, আমার মাল কেন, সারা জীবন ভুলে যাই, কিন্তু আমার জান এতটা সস্তা, আমার মালের মধ্যে এতটা কোয়ালিটি হীনতা আছে, আমার আল্লাহ দেখে দেখে যান, কিন্তু আমার প্রাণটাকে আর খরিদ করেন না। এর চাইতে বড় হতভাগ্য কি হতে পারে? 60-70 বছর ধরে চেষ্টা চালিয়ে যায়, আল্লাহ আমার এটারে কেন, সবার পরে কেন, তাও সমস্যা নেই, কিন্তু কেন আল্লাহ ফিরিয়ে দিও না খালি হাতে। কিন্তু আমার আল্লাহ পছন্দ করেন না, আমার আল্লাহ এই প্রাণটাকে শাহাদাতের জন্য উপযুক্ত মনে করেন না, যার কারণে মরার সময় বিছানায় মরি, ভাবি অনেক সফল হয়ে গিয়েছি, কিন্তু একবারও ভাবি না আমি তো আল্লাহর কাছে বেচতে পারিনি, তাহলে কোন মুখে আল্লাহর কাছে কিয়ামতের দিন জান্নাত চাইবো? এজন্যই তো সাহাবী বলেন, আরে খ্রিস্টান বাদশাহ, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? মুসলমান তো কখনো মৃত্যুর ভয়ে কাঁদে না।
আমি তো এজন্য কাঁদছি, মাত্র একটা প্রাণ আল্লাহর পথে কোরবান করতে পারছি। আমার গায়ে যতগুলো পশম আছে এই পরিমাণ যদি প্রাণ থাকতো আর প্রত্যেকটা প্রাণ আল্লাহর পথে কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন কিছু নিয়ে হাজির হতে পারতাম। আর যেটাকে আমরা জীবন ভাবি সেটা কোনো জীবন না, আর যেটাকে আমরা মৃত্যু ভাবি সেটাও বাস্তবে মৃত্যু না। ওরা যেটাকে ভাবে বরবাদি, আমরা সেটাকে ভাবি সফলতা। ওরা মেতে থাকে নারীর জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, ক্ষমতার জন্য, আর আমরা সারা জীবন পাগলের মতো ছুটতে থাকি শাহাদাতের জন্য। যার ভেতরে শাহাদাতের চেতনা নাই তার ঈমান নবায়ন করা উচিত। মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। আরে সেটা এক প্রকার মুনাফিক হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিল। তিরমিজির হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে, মান লাকিয়াল্লাহ বিগাইরি আসারিন মিনাল জিহাদ লাকিয়াল্লাহ ওয়া ফীহি সুলবা। যে ব্যক্তি জিহাদের কোনো চিহ্ন ছাড়া আল্লাহর সামনে গিয়ে হাজির হবে, এমন অবস্থায় হাজির হবে তার ভেতরে ত্রুটি আছে। কপালে হয়তো সেজদা দিতে দিতে দাগ বানিয়ে ফেলেছে, হাতের ভিতর দাগ পড়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ত্রুটি থাকবে, একটা জিনিস আনতে পারেনি, এই ত্রুটি তার থেকেই যাবে। তিরমিজির হাদিস, হাদিসের মানও সহিহ। তো বলছিলাম, মুনাফিকরা যখন মুমিনদের উপর কোনো বিপদ আসে, মুজাহিদদের উপর কোনো বিপদ আসে, ওরা মজায় মেতে যায়। আর যখন কোনো সফলতা আসে ওই সময় সবার আগে এসে আবার ক্রেডিটও নেয়। যেই লোকগুলো এতকাল পর্যন্ত তাদের নাম নেওয়াকে পাপ ভাবতো, যাদেরকে জঙ্গি বলে ট্যাগ দিত, বিজয় লাভ করার পর এখন এসে বলে ওরা আমাদের লোক। আরে বলে কিনা এরকম? বলে না? পরের আয়াতে আল্লাহ তাআলা সেটাও ক্লিয়ার করে দিয়েছেন, ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, যদি তোমাদেরকে আল্লাহর কোন অনুগ্রহ স্পর্শ করে, লা ইয়াকুলান্না, ওরা বলে কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা, আরে ওদের সঙ্গে যদি আমাদের কোনো হৃদ্যতা থাকতো, ভালোবাসা থাকতো, বন্ধুত্ব থাকতো, তাহলে ফাফুজা ফাওজান আযীমা, আমরা বড় সফলতা অর্জন করতে পারতাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, নিজের বিবেককে একবার প্রশ্ন করেন। যখন আফগানিস্তানের সাথে রাশিয়ার যুদ্ধ হয়, সে সময় আমেরিকা ছিল কার পক্ষে? আরে কি জানেন না নাকি? কার পক্ষে? আফগানিস্তানের পক্ষে। কেন? ইসলামকে খুব ভালোবাসতো, মুসলমানকে খুব পছন্দ করতো। তাহলে কেন ছিল? রাশিয়ারও দমাতে হবে, কারণ রাশিয়া সুপার পাওয়ার, সেও সুপার পাওয়ার। সতীনরা তো আর কেউ সয়ে নেয় না, কারণ সতীনদারে আগে ঘর থেকে ভাগাতে হবে। সতীনরা ভাগানোর জন্য আফগানিস্তানকে সাপোর্ট দিল, শুধু মৌখিক সাপোর্ট নয়, অস্ত্রও দিল, যা কিছু দিতে পারে দিল। পৃথিবীর অন্যান্য তার গোলাম যেগুলো আছে, গোলাম রাষ্ট্র, মুসলমানের ব্যানারে হোক আর অন্য ব্যানারে, ওদেরকে বললো তোরাও লোক পাঠা। এমনকি বাংলাদেশের মতো লোক সে সময় এরশাদ ক্ষমতায় ছিল, সেই সময় ভিসা নিয়ে গিয়ে তারা আফগানিস্তানে যুদ্ধে শরিক হয়েছে। ভিসা দিয়েছে এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার ক্রস করে যায়নি, ভিসা নিয়ে গিয়েছে। যাওয়ার পর যুদ্ধ করে দেশে আসার পর নামের সঙ্গে গর্বের সাথে লাগাতো জিহাদি। আজকালও দু একটা জিহাদি মার্কেটে পাওয়া যায়, নামের শেষে লাগায় না জিহাদি? এরা সাধারণত বেশিরভাগ লাগাতো ওই সময়ে যারা আফগানিস্তানে জিহাদ করে এসেছে, নামের শেষে লকব লাগাতো জিহাদি। মাহফিলে বড় ব্যানারে থাকতো জিহাদি, প্রশাসন দেখতো, সবাই দেখতো, তারপরও কোনো আপত্তি তো নাই, কারণ তাদের অনুমতি ক্রমে, সন্তুষ্টি ক্রমেই তো এটা হয়েছে। সে আফগানিস্তানি সময়ের ব্যবধানে কিভাবে জঙ্গিতে পরিণত হলো? জবাব একটা, আফগানিস্তান যখন রাশিয়ার সাথে লড়াই করে, আমেরিকা বলেছিল তারা বিপ্লবী, এজন্য তারা সকলের চোখে ছিল বিপ্লবী। আর যখন আমেরিকার সঙ্গেই তাদের লড়াই শুরু হয়, আমেরিকা তাদেরকে বলে জঙ্গি। আর পৃথিবীর সকল আমেরিকার যত গোলাম আছে, এজেন্ট আছে, দালাল আছে, ওরাও সুরে সুর মিলিয়ে বলে এখন থেকে ওরা জঙ্গি। কিন্তু মাত্র 19টা বছর পার হলো, এখন হোয়াইট হাউস থেকে বিবৃতি আসে, সরি আমাদের ভুল হয়ে গেছে, আমরা ভেবেছিলাম ওরা সন্ত্রাসী। আসলে ওরা সন্ত্রাসী না, আসলে ওরা স্বাধীনতাকামী সশস্ত্র বিপ্লবী। আগেও বিপ্লবী, আরে বলেন আগেও বিপ্লবী, এখনো বিপ্লবী, মাঝখানে হয়ে গেছিল জঙ্গি, আমেরিকার চোখে জঙ্গি। আর সারা দুনিয়াও তাদের সুরে সুর মিলিয়ে বলে ওরা এখন জঙ্গি। মাঝখানে 19টা বছর তাদের নামও শোনা যেত না কারো মুখে, ভয় পেত সবাই, না জানি নাম উচ্চারণ করলে কি হয়ে যায়। নিজেও আল্লাহ দ্বীনের জন্য কোনো কোরবানি দিবে না, যারা কোরবানি দিবে তাদেরকে পছন্দ করবে না, যদি পছন্দ করে তাদের জন্য দোয়া করার কোনো প্রয়োজন অনুভব করবে না, তাদেরকে সাহায্য করার কোনো প্রয়োজন অনুভব করবে না, এমনকি তাদের নাম নেওয়াটাকে পাপ মনে করবে, আর মনে মনে ভাববে আল্লাহ অটোমেটিক আমাকে দুনিয়ার বিজয় দান করবেন। কিভাবে সম্ভব? নেমক হারামের জন্য আমার আল্লাহ কোনো নিয়ামত লিখে রাখেন। বড় কৃতজ্ঞ বান্দা আমরা।
তো বলছিলাম আগেও খবর নাই, আগেও খবর আছে, পরেও খবর আছে, মাঝখানে নাই, এখন গর্ব। আরে ওরা আমাদের লোক, ওরা এই সার্কেলে এই লিঙ্কে আমাদের সদস্য, এজন্য আবার ওদের নাম গর্বের সাথে উচ্চারণ করে। তবে এই আমেরিকা ওদের ছাড়া বাকি যাদেরকে আবার জঙ্গি বলে মেনশন করেছে তাদের নাম আবার মুখে আনে না, কারণ ভাসুরের নাম মুখে আনা তো খারাপ দেখা যায়। আবার যখন তারাও বিজয়ী হয়ে যাবে, আমেরিকা বলবে না না ওরা ভালো মানুষ, আমরা ওদের বুঝতে ভুল হয়েছিল, এই এতকাল যত বোম মেরেছি ভুলে হয়েছে, এতকাল যত আকাম করেছি ভুলে হয়েছে, যত রেপ করেছি একটা সরি বললাম, সব তোমরা ক্ষমা করতে বাধ্য। তখন আমরা বলবো না না ওরাও ভালো, ওরাও আমাদের লোক। তো এটা হলো কাদের বৈশিষ্ট্য, মুমিনের না মুনাফিকের? আজকাল মুনাফিক দেখা যায় কি না, কি দেখা যায় না? হ্যাঁ, অন্তর চিরে কে কাফের, কে মুসলমান, কে মুনাফিক, এগুলো দেখার শক্তি আল্লাহ আমাদেরকে দেননি। আমাদেরকে বাহ্যিক অবস্থার বিবেচনা করতে বলা হয়েছে। একজনকে মুসলমান বলি তার অন্তর চিরে না, বরং বাহ্যিক অবস্থা দেখে। একজনকে কাফের বলি তার বাহ্যিক অবস্থা দেখে, কাউকে মুরতাদ আর নাস্তিকও বলি তার বাহ্যিক অবস্থা দেখে, একইভাবে কাউকে মুনাফিকও বলি তার বাহ্যিক অবস্থা দেখে। এরপর আল্লাহ তাআলা বলছেন, দেখো এই যে তোমাদেরকে যে আদেশটা দিলাম এই কাজ তোমরা সবাই করতে পারবে না। এবার দ্বিতীয় আদেশ আল্লাহ দিবেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর পথে সবাই লড়াই করতে পারবে না, আল্লাহর পথে সবাই নিজের জানমালকে কুরবান করতে পারবে না, আল্লাহর কাছে সবাই নিজের প্রাণকে বিক্রি করতে পারবে না। একমাত্র তারাই পারবা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটা বিক্রি করে দেয়। যারা দুনিয়া খরিদ করতে চায় তাদের জন্য এই কাজ না, যারা ক্ষমতায় আসতে চায় ওদের জন্য এই কাজ না, যারা গাড়ি আর বাড়ি বানাতে চায় ওদের জন্য এই কাজ না, যারা নামের সঙ্গে বড় বড় লকব লাগাতে চায় ওদের জন্য এই কাজ না, যারা শুধু ফ্যান ফলোয়ার বাড়াতে চায় ওদের জন্য এই কাজ না, যারা শুধু ক্ষমতার মোহ চায় অথবা খ্যাতির মোহ চায় তাদের জন্য এই কাজ না। এই কাজ একমাত্র তাদের জন্য যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করবে, নিজের ক্যারিয়ারকে বিক্রি করবে, টাকা পয়সাকে বিক্রি করবে, নিজের ফিউচার প্ল্যানকে বিক্রি করবে, নিজের ফ্যামিলিকে বিক্রি করবে, এমনকি নিজের জীবনটাও বিক্রি করে দিবে। বিনিময়ে আল্লাহ থেকে ঠকাবেন না, আল্লাহ জান্নাতের বিনিময়ে সবই কিনে নেবেন। ওয়া ইউকাতিল ফি সাবিলিল্লাহ। মাঝখানে একটা কথা বলে রাখি, অনেকের চোখে নিজে কথা বলবে না এটা তো ঠিক, কেউ কথা বলবে এটাকেও তার কাছে অপরাধ মনে হবে, এরকম লোক আছে কিনা সমাজে? হুজুর এত কথা বলার কি দরকার, আসমানের উপরের গল্প শোনান আর মাটির নিচের কথা শোনান, মাঝখানে একটা রাইখা দেন নাম গোজন্য, সব জায়গায় নাক গলানোর দরকারটা কি? আছে না এরকম লোক? আরে কি নাই নাই কে এলাকায় আছে, সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে এই মানসিকতার লোক। তো এই যে দেখেন, আমরা যাদেরকে মনে করি অতি জজবাতি, এরা অতি জজবা রাখে, অতি জজবার কারণে বেশি লাফায়, এত দরকার কি? ওদের কারণে আমাদের বিপদ আসে। তো দেখেন, আজকে আপনি যাদেরকে অতি জজবাতি বলছেন তাদের জীবনের সঙ্গে সিদ্দিক আকবরের জীবনীটা একবার মিলান, তাদের জীবনের সঙ্গে আবু যর গিফারির জীবনীটাকে একবার মিলান, তাদের জীবনের সঙ্গে খালিদ বিন ওয়ালিদের জীবনীটাকে একবার মিলান। আরে আবু যর গিফারি ইসলাম গ্রহণের পর রাসূল তাকে বললেন আপাতত ইসলামটাকে গোপন রাখো, এখনই প্রকাশ করার দরকার নাই। কিসের থেকে গোপন রাখবেন? হককে গোপন রাখা যায়? তিনি চলে আসলেন বাইতুল্লাহ, এসে প্রকাশ্যে ঘোষণা দিতে থাকলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে মালউনটা ঝাঁপিয়ে পড়লো তার উপর, নির্যাতন শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক কষ্টে এসে তাদেরকে ফিরালেন, বললেন দেখো তোমরা যে ব্যবসা করতে যাও গিফার গোত্রের উপর দিয়ে যেতে হয়, আজকে যদি তাকে মেরে ফেলো সেই গোত্রের লোকেরা তোমাদের ব্যবসায়ী কাফেলা লুট করবে, রক্তের বদলা তারা অবশ্যই নেবে, ইসলামের কারণে নেবে না, গোত্রীয় প্রীতির কারণে, জাতীয়তাবাদী চেতনার কারণে প্রতিশোধ নিয়েই ছাড়বে। সুতরাং এই দুনিয়াবি লোভের কারণে হলেও ওকে ছেড়ে দাও। ছেড়ে দিল প্রথম দিন, দ্বিতীয় দিন এসে আবার ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যুগের আমরা যদি সেই যুগে থাকতাম বলতাম আবু সাঈদ খুদরি, আবু যর গিফারি একজন মুনাফিক। নাউযুবিল্লাহ। আমার আল্লাহর বড় অনুগ্রহ সেই যুগে আমাদেরকে পাঠাননি, এজন্য মান ইজ্জত এখনো বেঁচে আছে, মানুষ এখনো সম্মান করে। যদি সেই যুগে থাকতাম, প্রকাশ্য মুনাফিকের যত বৈশিষ্ট্য সবই তো আমাদের মধ্যে আছে, সেই যুগে মানুষ দেখলে আমাদের মুখে থুতু ছুঁড়ে মারত। একবার কোরআনের আয়নায় নিজের চেহারাটা দেখি, সুন্নাহর আয়নায় নিজেকে বিচার করি, তারপর দেখি আমার জীবনীটাকে সে সিদ্দিক আকবরের সঙ্গে মিলে যায় নাকি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল টাইপের মুনাফিকদের সঙ্গে মিলে যায়। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে
যখন সাধারণ কোনো বিষয়ের ঘটনাও ঘটতো, উদাহরণস্বরূপ একবার এক সাহাবী মক্কায় চিঠি পাঠিয়ে দিলেন হাতিব ইবনে আবি বালতাআ যে তোমরা আগে সতর্ক হও, রাসূল কিন্তু বাহিনী নিয়ে আসছে, তোমাদের এবার অ্যাটাক দেবে, কেউ বাঁচতে পারবা না, আগেই সাবধান হয়ে যাও। তো সেই চিঠি আবার মাঝখানে ধরা পড়ে যায়, আমার আল্লাহ তার নবীকে ওহীর দ্বারা জানিয়ে দেন। যখন হাতিব ইবনে আবি বালতাআকে রাসূল ডাকেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বলেন, দানি আদরিব উনুকা হাযাল মুনাফিক, নবী আমারে শুধু ছাড়েন, এই মুনাফিকের কল্লাটা ফালায়া দিই। কে বলছেন? কি শব্দ বলছেন? মুমিন না মুনাফিক? মুনাফিক। এই যুগ হলে বলতো, দেখেছো ওমর একটা তাকফিরি, ওরা সবাই তাকফির করে, উগ্র চরমপন্থী খারেজি। আরে বলতো কেন এই কথা? সে মুনাফিক বলে, সে হুজ্জত কায়েম করে নাই, ওর অন্তর ছিঁড়ে দেখে নাই, মাওয়ানি গুলো আছে কিনা, প্রতিবন্ধক আছে কিনা, সত্য সব পাওয়া গেছে কিনা, কিছুই তো চেক দেয় নাই, তার কোন ওজোর আছে কিনা, কোন তাউইল আছে কিনা, কোন অজ্ঞতা আছে কিনা, মূর্খতা আছে কিনা, দেখেছো বেশি হতে জাদুয়াতি? আরে শুনে রাখো পৃথিবীর তাগুতেরা, তোমাদের চোখে যদি সিদ্দিক আকবর অতি জজবাতি হয়, আমরা সবাই অতি জজবাতি হতে চাই। তোমাদের চোখে ওমর আল ফারুক যদি জঙ্গি হয়, আমরা সবাই জঙ্গি হতে চাই। তোমাদের চোখে উসমান রাদিয়াল্লাহু আনহু যদি চরমপন্থী হয়, আমরা সবাই চরমপন্থী হই। তোমাদের চোখে শেরে খোদা আলীকে যদি উগ্রবাদী মনে হয়, সন্ত্রাসী মনে হয়, আমরা সবাই তার মতো উগ্রবাদী আর সন্ত্রাসী হতে চাই। আমরা আমেরিকারও পূজা করি না, আমরা ইসরায়েলের পূজা করি না, আমরা ভারতেরও দালালি করি না, যার কারণে ওদের চোখে আমাদের কোন কথা ভালো লাগলো আর কোন কথা কাটা হয়ে দেহে ফুটলো আমাদের দেখার বিষয় না। আমরা একজনেরই ইবাদত করি, একজনেরই আনুগত্য করি, যার সামনে দাঁড়িয়ে নামাজও বলি ইয়াকা নাবুদু, হে আল্লাহ গোলামি একমাত্র তোমারই করি, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র তুমি ছাড়া দ্বিতীয় আর কেউ গোলামির উপযুক্ত নয়, ভয় একমাত্র তাকে করি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে হতে সবাই যদি আল্লাহর ভয় ছেড়েও দেয়, তারপর যারা আলেম হয় একমাত্র আল্লাহকেই ভয় করে। আর সেই আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, দুনিয়ার কাফেররা, দুনিয়ার মালাউনরা, দুনিয়ার তাগুতরা ইসলাম মানার কারণে যত ত্যাগ লাগাক না কেন, আরে জীবনের শেষ রক্তবিন্দু চলে গেল, ইসলামের একটা বিধানও আমরা ছাড়বো না। জীবন গেলে যাবে, ইসলাম যেতে দেওয়া যাবে না। সিদ্দিক আকবর যেমন বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ও আনা হাই, আমি জীবিত থাকতে দিনের মধ্যে ত্রুটি দেখা দিবে, কমতি দেখা দিবে, আর এই জীবনের কি দাম? এমন জীবন থাকার দরকার কি? এমন জীবনের অর্থ কি যেখানে আমার নবীর গা থেকে রক্ত ঝরে, আমার নবীর গায়ে হাত তোলে, আমার নবীকে দেশ থেকে বের করে দেয়, আমার নবীর দাঁত শহীদ করে দেয়, আমার নবীর আঙ্গুল কেটে যায়, আমার নবীর চাচার বুক চিরে কলিজা চিবিয়ে খাওয়া হয়, তারপরে আমার নবী এক চুল পেছনে সরেন না। কতটুকু শক্তি আছে না আছে তাও দেখেন না, শুধু দেখেন আল্লাহ কি বলেছেন, আল্লাহকে নির্দেশনা দিয়েছেন। যখন আল্লাহর আদেশ চূড়ান্ত হয়ে যায়, নিজের শক্তির দিকে তাকায় না, সদস্য সংখ্যার দিকে তাকায় না, একমাত্র নজর থাকে আসমানে, একমাত্র নজর থাকে আল্লাহর উপর, কারণ জানে সাহায্য আসলেও উপর থেকে আসে, ব্যর্থতা আসলেও উপর থেকে আসে। আমাদের সফলতা ব্যর্থতা আবু জাহালদের হাতে না, আমাদের সফলতা ব্যর্থতার ফয়সালা তো হয় আরশে আজিমের উপরে। তো বলছিলাম, আল্লাহ বলেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আল্লাহর পথে সবাই নিজেদেরকে কোরবান করবে না, করতে পারবেও না, একমাত্র তারা পারবে যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে। যখন বিক্রি করে দিয়েছে, দুনিয়ার সফলতার ক্ষতির হিসাব মিলানোর জন্য আমাদের কাছে হিসাব চাইবেন না, দেখার দরকার নেই দুনিয়াতে কি সফলতা পেলাম আর কি ব্যর্থতা লাভ করলাম, দেখার দরকার নেই। শুধু দেখান কোরআন হাদিসের সাথে মিলল কিনা, যদি মিলে আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যাব, যদি না মিলে তওবা করে সংশোধন হয়ে যাব। কিন্তু এটা ছাড়া দ্বিতীয় কোনো হিসাব নিকাশ আর সমীকরণ আমাদের সামনে উপস্থাপন করবেন না। জীবন যখন বিক্রি করেছি তখন আর দুনিয়ার হিসাবটা কিসের? আরে আপনি যখন আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন,
সেই দিনে দিলের মধ্যে বসিয়ে নিয়েছেন সে বড় ডক্টর হবে না, বড় ইঞ্জিনিয়ার হবে না, বড় কৃষিবিদ হবে না, আইনজীবী হবে না, ব্যারিস্টার হবে না, মন্ত্রী হবে না, প্রধানমন্ত্রী হবে না, সে রাষ্ট্রপতি হতে পারবে না, এটা ভেবেই কিন্তু তাকে মাদ্রাসা পাঠিয়েছেন। যার কারণে কেউ যদি এসে বলে কিরে ও দেখে সরকারি পায় না, ও দেখে বেসরকারি ভালো জব করতে পারে না, আপনি এটাকে ব্যর্থতা হিসেবে বিবেচনা করেন না, কারণ অন্তর থেকে আগেই এগুলোকে ঝেড়ে ফেলেছেন। একইভাবে আল্লাহর পথে যারা নিজেদেরকে কোরবান করতে আসে ওদেরকে দুনিয়ার লাভ ক্ষতি হিসাব দেখে লাভ নাই। তো ওরা তো দুনিয়ার জন্য কিছু করে না, যা করে আল্লাহর জন্য করে। আর যেই ব্যক্তি দুনিয়ার জন্য করবে তার জন্য তো আল্লাহর কাছে কোনো প্রতিদান নাই। কিয়ামতের দিন সব কাফেরকে জাহান্নামে ফেলার পর যেই তিন শ্রেণীর মুসলমানকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, জানেন সেই তিন শ্রেণী কারা? এক নম্বরেই হলো শহীদ। জান্নাত উদ্বোধন না, কি উদ্বোধন? আরে বলে না কি উদ্বোধন? তো জাহান্নাম উদ্বোধন কেন করবে? কারণ সে দুনিয়ার হিসাব করেছিল, দুনিয়ার জন্য জীবন দিয়েছিল, আল্লাহর জন্য দেয়নি। দুই নম্বরে আলেম। বলবেন আলেম দ্বারা তো জান্নাত উদ্বোধন হবে, জাহান্নাম কেন? আরে ইলম আল্লাহর জন্য শেখেনি, আল্লাহর জন্য ইলম প্রচার করেনি, করেছে পকেটের জন্য, করেছে খ্যাতির জন্য। তিন নম্বর দানশীল। তো দানশীলকে জাহান্নামে দেয় কেন, জান্নাতে না দিবে? আরে দান তো অনেক করেছে, দানবীর হয়েছে, আল্লাহর জন্য কিছুই করেনি, নামের জন্য করেছে, খ্যাতির জন্য করেছে। যার কারণে আল্লাহ তিন শ্রেণীকে বলবেন আরে যে উদ্দেশ্যে করেছিলি সব তো পেয়ে গেছিস, এখন আবার কি চাও? যা অধমুখে হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হও। আমরা তো তাদের অন্তর্ভুক্ত হতে চাই না। চান কেউ জাহান্নামে যেতে? এরপর আল্লাহ বলেন ওমান ইউকতাল ফি সাবিলিল্লাহ ওমান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। যারা আল্লাহর পথে লড়ে যায়, নিজেদেরকে কোরবান করে, আল্লাহ বলেন ওরা সফল হোক আর ব্যর্থ হোক দুনিয়ার চোখে, ওরা মরুক বা বাঁচুক, বিজয়ী হোক বা শহীদ হোক, আল্লাহ বলেন ফাসাওফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ তাদেরকে মহা প্রতিদান দেব। আমাদের ভাষায় মহা না, আল্লাহর চোখে পুরো দুনিয়াটাই কিসের সমান? আরে বলি না আমরা মশার সমান না? তো হাদিসে আছে মশার ডানার সমান যদি হতো তাহলে আল্লাহ একটা কাফেরও এক ফোঁটা পানি খাওয়াতো না। তার মানে মশার ডানার সমানও না। সেই আল্লাহ যখন বলে মহা প্রতিদান, বিরাট প্রতিদান, সেটা যে কত বিরাট বলা তো দূরের কথা, এই আকল দ্বারা কোনোদিন বোঝাও সম্ভব না। হাদিসেও আছে, একাধিক সহিহ হাদিস, তাকাফফালাল্লাহু লিল মুজাহিদি ফি সাবিলি, যে মুজাহিদ আল্লাহর পথে বের হয়ে যায় আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন, যদি ঘরে ফিরে আসে প্রতিদান এবং গনিমতের সাথে ফিরাবেন, আর যদি জীবন চলে যায় আল্লাহ তাকে জান্নাতের সবুজ পাখি বানিয়ে নেবেন। এই কারণে দেখেন যত বড় পীর বুজুর্গ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, আবদাল, আলেম, দাই যাই হোক না কেন, হিসাব নিকাশের পর কিয়ামতের দিন জান্নাত বা জাহান্নাম, অপরদিকে শহীদকে আল্লাহ ওয়েটিং এ বসিয়ে রাখেন না। মরতে দেরি, জান্নাতের সবুজ পাখি হতে দেরি না। কেন? কারণ আল্লাহর কাছে যখন বিক্রি হয় আল্লাহ দুনিয়ার ঠকবাজ না, যে আজকে কিনলাম পরে দেবো না। আরে করে না এরকম ফাঁকিবাজি, পরে দিব না, আরে কবে দিবি, আর দিব না, আরে টাকা আসুক না হাতে, আমার কি টাকার অভাব, সময় আসলে দিব। আমার আল্লাহ এরকম দুই নাম্বারই করে না। আমার আল্লাহ নগদ কিনে, বাকি বলতে কোনো কথা আল্লাহর কাছে নাই। তো শহীদ আল্লাহকে নগদ দিয়েছে, আমরা বাকি দিয়েছি। আমাদের ভেতরে ইচ্ছা ছিল, নিয়ত ছিল, নগদে তো দেইনি, আল্লাহরে ঝুলিয়ে রেখেছি। আল্লাহ 80টা বছর হায়াত পেলে তারপর শেষে গিয়ে দেব, তো বাকি রেখেছি। আল্লাহ জান্নাতকে বাকি রেখেছেন, কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, জান্নাতে গেলেও এরপরে যাবে। শহীদের কোনো লেট আল্লাহ করেন না, শহীদ নগদে দিয়েছে, আল্লাহ নগদে দেবেন। এই কারণে নবী আল্লাহর কাছে কি চায়? লম্বা জীবন। আরে লম্বা জীবন, আরামের জীবন, ক্ষমতা, নেতৃত্ব, টাকা পয়সা, বেশি বেশি মাহফিলের দাওয়াত, বেশি বেশি পেটের দাওয়াত, কোনোটাই চায় না। কি চায়? বারবার শাহাদাত, বারবার শাহাদাত। অথচ তিনি জানেন শাহাদাত কয়বার পাওয়া যায়? জীবন কয়টা? তিনবার চাই কে? জানে না হাদিস? ইসলামের আকীদা সম্পর্কে এলেম নাই, আর এলেম তো আছে, কিন্তু দ্বীনের ব্যাপারে জজবা আল্লাহর কাছে নিন্দনীয় না, বরং এটা আল্লাহর কাছে প্রশংসনীয়। দলিল দিতে চাইলে লম্বা আলোচনা হয়ে যাবে। ভাই এত রিজওয়ানের ঘটনা পড়ে দেখেন, হুদাইবিয়ার সন্ধির সময় ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার যে গুজব ছড়ানো হয়, আল্লাহর নবী বায়াত নিয়েছিলেন, কিন্তু সংবাদটা তো ছিল ভুল, গুজব। কিন্তু এই বায়াতকে আমার আল্লাহ কিভাবে মূল্যায়ন করেছেন একটু খুলে দেখেন। কোরআন সূরাতুল ফাতহের 2য় পৃষ্ঠায় পেয়ে যাবেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আজকে যারা তোমাকে বায়াত দিচ্ছে তারা তোমাকে দিচ্ছে না, আল্লাহকে দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের সবার হাতের উপর। সেই বায়াত কোন পীর মুরিদের বায়াত ছিল না, জিকির আজকারের বায়াত ছিল না, নামাজ রোজার বায়াত ছিল না, সেই বায়াত ছিল মৃত্যুর বায়াত, তাও গুজবের ভিত্তিতে।
ভাই একটা কিন্তু গুজবের ভিত্তিতে আমার আল্লাহ গালি দিয়েছেন, কি রে তাহকিক করো না কেন? আগে সংবাদ তাহকিক করবি, হলুদ মিডিয়ার উপর নির্ভরশীল হবি না, এই কথা বলেছেন। অনেকে বলে হুজুর এত যে বলেন দুনিয়াতে মুসলমানরা মাজলুম, কখন আফগানিস্তান গিয়ে দেখেছেন বাস্তবে মাজলুম কিনা? আরাকানে গিয়ে দেখেছেন যে একটা ঘরও পড়েছে কিনা? মিডিয়ার সংবাদ বিশ্বাস করতে হয় না, ওরা তো ভুলও বলতে পারে, মুসলিম বিশ্বের ভিতর একটা উস্কানি দেওয়ার জন্য মিথ্যাও বলতে পারে। আরে বলে কিনা এই কথা? আমরা বলবো যদি ভুলও হয়, ভুলের ব্যাপারে আমার আল্লাহ যখন এই মূল্যায়ন করেছেন, সেই মূল্যায়ন যদি জীবনে একবার পেয়ে যাই, কপালে আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট। তো আল্লাহ তাআলা প্রথম আদেশ দিলেন খুদু হিজরাকুম, তোমরা গ্রহণ করো তোমাদের আত্মরক্ষার উপায়। এরপর আদেশ দিলেন আল্লাহর পথে লড়ে যাও, তবে সবাই লড়তে পারবা না, একমাত্র তারাই লড়তে পারবা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দেয়। আলোচনা শেষ না, তবে একটু ঝিমুনি ভাব লক্ষ্য করা যাচ্ছে। তো কি আলোচনা শেষ করবো না এখানেই সমাপ্ত টেনে দিব? তাহলে একটু জায়গা লাগবে সবার। এই যে আশপাশে যে ঘুমিয়ে আছে জাগিয়ে দিতে হবে। আর আল্লাহর কোন শের এখানে থাকলে আল্লাহর নাম উচ্চারণ করে আসমান এবং জমিন কাঁপিয়ে দেন। হয় নাই দুনিয়ার কাফের মুশরিকরা ওদের বাতিল কথাগুলো যদি এত সাহসিকতার সঙ্গে বলতে পারে, আমরা কেন পারবো না? আমার আল্লাহ প্রথমে দুটো আদেশ দিলেন, আদেশের পর এবার উৎসাহ দিচ্ছেন। তার মানে দ্বীনি কাজের ব্যাপারে আদেশও লাগে, আবার কি লাগে? আরে বলে না কি লাগে? ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিদুল মুমিনিনা আলাল কিতাল, হে নবী কিতালের ব্যাপারে ওয়াজ করেন, মুমিনদেরকে উৎসাহিত করেন। তার মানে শুধু আদেশ দিলেই হয় না, এটা করবা এটা করবা না, এটা এমনি চলবা এমনি চলবা না, এভাবে বললেই হয় না। কি দিতে হয়? উৎসাহ দিতে হয়। আমাদেরকে উৎসাহ দিচ্ছেন কে? আল্লাহ। বলে না কে? আল্লাহ। দুনিয়ার কোন উৎসাহী না, দুনিয়ার কোন উৎসাহ নেই। এমনি করবা ডেকে এক প্যাকেট বিরিয়ানি খেয়ে দেবো, তেমনি করবা একটা সনদ ধরিয়ে দেব, এটাই পের সস্তা কোন উৎসাহ না। উৎসাহ দিচ্ছেন যিনি, তিনি যত বড় তার উৎসাহ তত বড়। দুই আদেশের পর এবার 3 নম্বরে উৎসাহের মাধ্যমে বলছেন ওয়ামা লাকুম, আরে কি হলো তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা লড়ে যাও না, হলোটা কি তোমাদের? তোমরা দুনিয়ার তাগুতদের ভয় প্রদর্শন করো। এই যুগে ইসলামের কথা বলা যাবে না, ইসলামের পথে চলা যাবে না। কেন? সব সিএ দেখতে আছে, আমেরিকা দেখতে আছে, এই জন্য এই যুগে করা যাবে না। আরে আছে কিনা এটাই বললো? অথচ বলা দরকার ছিল আল্লাহ দেখছেন তাই হক কথা বলতে হবে। আরে না, উপরের আদেশ আছে তাই হক কথা বলা যাবে না। আরে তোদের উপর আর কত উপর, আমাদের উপর তের চাইতো আরো বড় অনেক উপরে, যে উপর দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই উপর থেকে আদেশ আছে, হকের কথা বলতে হবে। তুই যদি তোর উপরের আদেশের কারণে আমার হকের আওয়াজ থামাতে চাও, আমি তার চাইতো বড় উপরওয়ালার আদেশের কারণে আরো বেশি করে হকের কথা বলে যাবে। হলোটা কি তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়ে যাও না। কেন লড়বে? এক কারণ তো আগে চলে গেছে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য লড়বে। 2 নম্বর কারণ এখানে আল্লাহ বলছেন ওয়াল মুস্তাদআফিন, দুর্বলদের রক্ষা করার জন্য লড়বে। অর্থাৎ ইসলামের যে লড়াই, সেটা কাউকে অসহায় বানানোর জন্য না, কাউকে মাজলুম বানানোর জন্য না, বরং মাজলুমকে জালেমের হাত থেকে হেফাজত করার জন্য। এই হেফাজতের সিলসিলা আজ শুরু হয়েছে তা না। নবী নূহ আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে নৌকায় উঠেছিলেন কেন? আরে বলে না, জালেমরা ধ্বংস হবে, এই ধ্বংসের হাত থেকে মুমিনদেরকে বাঁচানোর জন্য। মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে সাগরের দিকে হাঁটা শুরু করলেন কেন? কারণ জালেমরা ডুবে মরবে, ধ্বংস হবে, সেই ধ্বংসের হাত থেকে উম্মতকে বাঁচানোর জন্য। কখনো আসমানের ফেরেশতারা এসে আযাব দিয়ে কোন এক জাতিকে ধ্বংস করেছে কেন? কারণ দুনিয়ার মাজলুমদেরকে বাঁচাতে হবে, এই কারণে ওদেরকে ধ্বংস করতে হবে। তাহলে ইসলামের যে লড়াই, আরে খেয়াল করেন, ইসলামের যে লড়াই, সেটা কি জালেম বানানোর জন্য না মাজলুমকে বাঁচানোর জন্য? সন্দেহ আছে কারো এই ব্যাপারে? দুনিয়াতে মাজলুমের উপর যে জুলুম হয় সেটাকে বলা হয় সন্ত্রাস। কি বলা হয়? এই সন্ত্রাস কারা করে? ভয় পায়, ভয় পায়, ভয় পায়। এই সন্ত্রাস কারা করে? সাপের মাথায় আমেরিকা। দুনিয়ার এই 1 নম্বর তাগুত,
সে যেটা করে এটা তো জিহাদ না? আমেরিকা আফগানিস্তানে জিহাদ করে? আরে বলে না জিহাদ করে? ওরা তো সাহসিকতার সঙ্গেই বলে, নিজের খারাপটারেও ভালো বলে। আর আমরা নিজের ভালোটারেও ভালো বলতে ভয় লাগে? আরে ভয় লাগে নাকি? বলবো তো ভয় লাগে না, তবে ঘুম আসে। কি ঘুম আসে বেশি? প্রতিদিনই তো ঘুমান, বাসায় তো সময় দেয়নি। আজকে না তো একটু পরেই ঘুমালেন, খুব ক্ষতি হয়ে যাবে। তো বলছিলাম, আল্লাহ বলেন লড়াই কেন করছো না তাদের পক্ষে। কাদের? আল্লাহ এটা বলেন না দলের পক্ষে, নেতার পক্ষে। দল ভুল করলে আমি ভুলের ভেতর, নেতা ভুল বললে আমি ভুলের ভেতর না। আল্লাহ বলেন লড়াই কেন করো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল আল্লাযীনা ইয়াকুলুন, যারা ফরিয়াদ জানায় আল্লাহর কাছে, রব্বানা, হে আমাদের রব, আর তো সইতে পারি না, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, আমাদেরকে জনপদ থেকে, জেলখানা থেকে, জিন্দানখানা থেকে আমাদেরকে আল্লাহ বের করে নিন আপনি। আয-যালিমি আহলুহা, এখানকার অধিবাসীরা যে বড় জালিম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আয় আল্লাহ আপনার দুনিয়ায় এত মানুষ, আয় আল্লাহ আমাদের জন্য একটা ওলি বানিয়ে দেন। আল্লাহ আমাদের জন্য একটা আমির পাঠিয়ে দেন। আয় আল্লাহ আমাদের জন্য একটা নেতা বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের জন্য একটা দোস্ত বানিয়ে দেন, যে আমাদের দরদটা বুঝবে, আমাদের নিয়ে ভাববে। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ এত বড় জমিনের ভেতর আমাদেরকে সাহায্য করার জন্য কি একটা লোক নাই? আমাদেরকে ধর্ষণের হাত থেকে আমাদের ইজ্জত হেফাজতের জন্য একটা মুসলমান কি নাই? আরে আল্লাহ, এই জমিনের ভেতরটা এক সময় ওয়া মুতাসিমা এই শব্দ উচ্চারিত হলেও আল্লাহ তাআলা শেররা চলে আসতো। কিন্তু আয় আল্লাহ এমন এক জামানায় চলে এসেছে, এত রক্ত ঝরে, তারপরও কারো ঘুম ভাঙে না। আল্লাহ এত ইজ্জত যায়, তারপরও নিজের মা বোনেরা পর্যন্ত সচেতন হয় না। এক নারীর তো অন্তত আর এক নারীর জন্য দরদ থাকা দরকার ছিল। আরে ছিল না দরকার? স্বাভাবিক তো থাকে। কিন্তু তারই বোন, যেই বোন তার আপন বোনের চাইতেও বেশি আপন, কারণ আপন বোনের সাথে সম্পর্ক ছিন্ন হতে পারে ঈমান না থাকলে। আর যেই বোনটারে জীবনে দেখেও নি, তার সঙ্গে গভীর সম্পর্ক হতে পারে ভেতরে ঈমান থাকলে। সেই বোনের ইজ্জত চলে যাচ্ছে, কিন্তু সে নিজেকে তো প্রস্তুত করছে না, নিজের সন্তানকে, নিজের স্বামীকে, নিজের পিতাকে এবং তার সঙ্গে যারা সম্পর্কিত সবাইকে আল্লাহর পথের ব্যাপারে আরো বাধাগ্রস্ত করে রাখছে। কোন প্রকারের নারী? ঈমান তো দূরের কথা, এদের মনুষ্যত্ব নিয়েও তো সন্দেহ। উদাহরণস্বরূপ এই যে জিহাদ, ইসলামের জিহাদের বিধান, এটাকে জুলুম? যদি জুলুম না হয় তাহলে নিঃসন্দেহে এটাই বিবেকের দাবি, এটাই ইনসাফ। ঈমানের কথা বাদ দিলেও এটাই মনুষ্যত্বের দাবি। যে ব্যক্তি জিহাদকে সমর্থন করে না তার মনুষ্যত্বই নেই। সন্দেহ আছে কারো এই ব্যাপারে? কারণ আল্লাহ জিহাদ করেছেন, রাসূল জিহাদ করেছেন, ফেরেশতারা জিহাদ করেছে। বলবেন হুজুর এটা আবার কি শুনাইলেন? আমরা তো ভাবি শুধু জঙ্গিরাই জিহাদ করে, আল্লাহ আর রাসূল আবার জিহাদ করে নাকি? কি করে নাই আল্লাহ জিহাদ? আরে করে নাই। দলিল লাগবে? যদি বলেন লাগবে না, দেব না। দলিল লাগবে নাকি? খুলেন কোরআন, সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, প্রথম আয়াত। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, বদরের ময়দানে কিছুই তো নাই আপনাদের হাতে। উট মাত্র 70টা, তরবারি মাত্র 8টা, ঘোড়া মাত্র 2টা। 8 তরবারি দিয়ে 1000 তরবারির মোকাবেলা সম্ভব? আবার দেখা গেল মুসলমান একটাও কিছু হইলো না, শহীদ হলো না, ওরা 70টা শেষ। তা সাধারণ মানে 70টা না, একেবারে নেতা আবু জাহাল শেষ, উমাইয়া শেষ, এ টাইপের একেবারে শ্রেষ্ঠ নেতা, মেরুদণ্ডই ভেঙে গেল। কিভাবে 8টা তরবারি দিয়ে সম্ভব? বাসও তো ছিল না যে বাস দিয়ে তাকবীর দিয়ে দিয়ে পিটাবে। আর সম্ভব নাকি? আবার আমাদের মতোই হয় নাই, মিছিলে বের হয়ে এই করব সেই করব, গদি উল্টায় দিব, একেবারে আলটিমেটাম টালটিমেটাম। একটা কিছু হওয়ার আগে ময়দান খালি, কেউ নাই। আরে গেল কই? এতক্ষণ চিল্লানি হচ্ছিল, গেল কই? ভয় পেয়েছে। এরকমও হয়নি। তাহলে মরলো কেমনে কাফের গুলো? আমার আল্লাহ জবাব দেয় ফালাম তাকতুলুহুম, আরে তোদের তো কিছুই নাই। আরে এই যে ময়দানে আবু জাহাল সহ 70টা মালাউন শেষ হয়েছে, হে নবী, এই নবীর সাহাবীরা, তোমরা কিন্তু তাদেরকে কিছুই করোনি। আরে তোমরা করতে পারোনি, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছেন। হে নবী, তুমি এক মুঠো ধুলো ছুঁড়ে মারলে সবার চোখে গিয়ে পৌঁছালো। তোমার হাতের এত পাওয়ার নাই, ধুলার মধ্যে এত শক্তি নাই, তাহলে এক মুঠো ধুলো সবার চোখে যায় কেমনে? ওমা রামাইতা ইয রামাইতা, হে নবী, তুমি যখন ছুঁড়ে মেরেছিলে তুমি মারোনি, আল্লাহ মেরেছিলেন। এখানে আল্লাহ জানালেন তিনি কি করেছেন? কাতালাহুম, কতল করেছেন কে? আরে বলে না, কতল করেছেন কে? আল্লাহ। কতল মাত্রই যদি খারাপ হতো আমার আল্লাহকে এই কামটা করতেন?
আরে বলে না, আমার আল্লাহ এই কাম করতেন? সকল প্রকার কতলকে যারা পছন্দ করে তাদের উচিত আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন রব তালাশ করা। কারণ আমার আল্লাহ নিজের ব্যাপারে জানিয়েছেন তিনি কি করেন। আরে ভয় পায় কি করেন? খন্দকের যুদ্ধের ব্যাপারে আমার আল্লাহ জানান, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল। মুনাফিকরা হাসাহাসি শুরু করেছিল, আজকে মুসলমান শেষ, 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে, আজকে ওদের সামনে টিকতেই পারবে না। আমার আল্লাহ তুফান পাঠিয়ে দিলেন। তুফান তো বোঝেন, এক তুফান এসে সব উড়িয়ে নিয়ে গেল, ডেকচি, ড্যাগ, খাবার দাবার, ঘোড়া, উট, এমনকি তাবর ছাউনি সব উড়ায় নিয়ে গেল। এক একজন এক এক দিকে ভাগলো। আল্লাহ বলেন, আরে তো ভেবেছিস কি তোরা করেছিস? আরে না, তোরা তো কিছুই করিসনি। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম, ওদের ক্রোধ সহকারে আল্লাহ ওদেরকে ভাগিয়ে দিলেন। লাম ইয়ানালু খাইরা, ওরা একটা চুলও ছিটতে পারে নাই, কোনো কল্যাণই অর্জন করতে পারেনি। ভেবেছিস তোরা করেছিস? না। ওয়াকাফাল্লাহু আল মুমিনিন আল কিতাল, মুমিনদের পক্ষ হয়ে এই কিতালে আল্লাহ নিজে যথেষ্ট হয়েছেন, অর্থাৎ মুমিনদের পক্ষে এক আল্লাহ কিতাল করেছেন। আমার আল্লাহ কিতালও করেন, কতলও করেন, পছন্দ না হলে অন্য রব তালাশ করো গিয়ে। আরে বোঝে নাই নাকি? যেই কাম আল্লাহ করে, যেই কাজ আল্লাহ করে, সেই কাজকে যদি কেউ পছন্দ না করে, সে আল্লাহকে নিজের রব পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে? রাখে না। একটা দলিল দিলাম, বাকি রাসূল করেন, এটা তো সবার সামনে। ফেরেশতারা করে কিভাবে? এটা দলিল দিয়ে দে। বদরের ময়দানে মুসলমান তো কিছুই করতে পারলো না, কিছু নাইও, করলো কেমনে? আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠালেন, আর ওয়াদা দিয়েছিলেন লাগলে 5000 পাঠাবো। তার মানে বাকি 4000 রিজার্ভে আছে। 1000কে ডাইরেক্ট পাঠালাম, একটা কল দিলেই বাকিগুলো চলে আসবে, রেডি আছে সব। এই 1000 লিডার কে ছিল জানেন? কে ছিল? নাম বলেন দেখি। হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। কিন্তু ফেরেশতারা তো কোনো লড়াকু বাহিনী, ওরা কি পেটুয়া বাহিনী নাকি? সারাদিন পিটাপিটি করে, কোপাকুপি করে? তো ওদের ট্রেনিং দরকার আছে কিনা? আরে বুঝেন না, ট্রেনিং দরকার আছে কিনা? ট্রেনিং দিয়েছেন কে ফেরেশতাকে? আল্লাহ। সন্দেহ আছে? ওয়াইদ ইউহি রাব্বুকা ইলাল মালাইকা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের কাছে ওহী পাঠালেন, আন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ আপনি তো আমাদের সাথে আছেন সর্বদা, আদেশ করুন, কমান্ড দিন। আরে শোন তাহলে কমান্ড, ফাসাব্বিতুল্লাযীনা আমানু, আজকের এই ময়দানে গিয়ে মুমিনদের পাগুলোর আগে মজবুত কর, একটাও যেন না ভাগে, মিছিলের সময় হুঙ্কার দিয়ে পড়ে যেন আবার পেছনে না পালায়, আগে পাগুলোরে মজবুত কর। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রূব, এই কাফেরগুলোরে দেখতে বাঘ মনে হতে পারে, আমি আল্লাহ ওদেরকে বিড়াল বানিয়ে দিব, ওদের অন্তরে ভীতি করব। আর তোদের কাজ কি জানো? তোদের ট্রেনিংটা কেমন হচ্ছে শুনে রাখ। দুনিয়াতে গিয়ে ফাযরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আজকের এই ময়দানে গিয়ে আবু জাহালের বাহিনীর গায়ের মধ্যে কোপাবি আর প্রত্যেক জোড়ায় জোড়ায় পিটাবি। আমি আমার আলোচনা কোরআনের মধ্যে সীমাবদ্ধ রাখছি, উদ্ধৃতিও দিয়ে দিচ্ছি, রেফারেন্স দিয়ে দিচ্ছি। সন্দেহ থাকলে গিয়ে চেক করে নেন। এটা ভাবার দরকার নেই হুজুর আবার এই কথাগুলো কোত্থেকে ইম্পোর্ট করলো। আমার ঘর থেকে একটা ইম্পোর্ট করিনি, দলিল তো দিয়েই দিচ্ছি, খুলেন কোরআন। এটা শুধু ভাবার কারণ নাই, কোরআনে মনে হয় শুধু এই কথাই বলেছে, দাওয়াত খাওয়ার পর একটু মিষ্টিও খোঁজা লাগবে। আরে মিষ্টি নাই নাকি? অথবা একটা পান চেয়ে নিতে হবে, এক কাপ চা না হলে কি চলে নাকি? এই টাইপের কথাই মনে হয় শুধু কোরআনে আছে, মিষ্টি মিষ্টি কথা, ঝাল টক বলতে মনে হয় কিছু নাই। আমি যেগুলো বলছি এগুলো কি কোরআনের কথা আয়াত না? হাদিস হলো না? বলতেন হুজুর সহিহ না যায়িফ? এটা আবার একটু তাহকিক করা দরকার। এখন আলে সৌদরে আর মোহাম্মদ বিন সালমান একটু ফোন লাগাই আসলে এটা সহি কিনা, কিন্তু এগুলো তো হাদিস না, সব তো আয়াত। সহি যায়িফের কোনো প্রশ্ন তো এখানে নাই। যারা বড় মাজলুম তারা তোমাদেরকে চাচ্ছে, তোমাদেরকে ডাকছে, কিন্তু সেই ডাকগুলো তোমার কানে আসছে না। হ্যাঁ মুসলমান, আজকে মাজলুমের কান্না যদি তোমার কানে না আসে, তুমি লিখে রাখো, একদিন তুমিও মাজলুম হবে, কিন্তু তোমার ডাকে কেউ সাড়া দেবে না। সহি হাদিস, মান খাযালা ইমরাআন মুসলিমান ফি মাওযি'in ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরদিহি, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাহায্য, ভাই মানে মুসলমান ভাই, যে ব্যক্তি কোনো মুসলমানের সাহায্য ছেড়ে দেবে এমন জায়গায় যেখানে তার সাহায্যের বড় প্রয়োজন, যেখানে তার ইজ্জত নষ্ট করা হচ্ছে, তার প্রাণ হত্যা করা হচ্ছে, তারপরও শক্তি থাকা সত্ত্বেও সে সাহায্য করছে না, তাহলে আল্লাহ তাকে সেদিন সাহায্য করবেন না যেদিন সে সাহায্যের জন্য ছটফট করতে থাকবে। এ কারণেই পৃথিবীর এত ভূখণ্ড মাজলুম, রক্তের বন্যা চায়ের দিকে। কেন? কারণ এক সময় তারা ছাড়া অন্যরা মাজলুম ছিল,
তারা ওদের পাশে দাঁড়ায়নি। আজকে ওরা মাজলুম, ওদের পাশে দাঁড়ানোর কেউ নেই। যদি প্রত্যেকেই প্রত্যেকের পাশে দাঁড়াতো, মরার জন্য যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে যেত, সবাই বেঁচে যেত। কিন্তু সবাই বাঁচতে চেয়েছে, কেউ আর বাঁচতে পারেনি। ভবনে আগুন লাগলে দেখেন না, সবাই একলগে বের হতে চায়। ছোট্ট এক দরজা দিয়ে কি সবাই বের হতে পারবে? এখন নিজেও বের হবে না, আরেকটা টেনে ধরে, আর তুই থাম, আগে আমি যাই। এরকম করতে করতে কেউই যেতে পারে না। কি হয়? সবাই পুড়ে মারা যায়। কিন্তু ধীরে সুস্থে যদি বের হতো, টেকনিক ঠিক রেখে যদি বের হতো, সবাই বের হতে পারতো। মরার জন্য যেই জাতি ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা মরে না, সবাই বেঁচে যায়। আর যে যদি প্রত্যেকে নিজের মতো করে বাঁচতে চায়, তারা কেউই বাঁচতে পারে না, সবাই তারা ধ্বংসের শিকার হয়। কি কথাটাকে অবিশ্বাস্য মনে হচ্ছে? পৃথিবীর বাস্তবতার সাথে মিলালে কড়াই গন্ডায় বাস্তবতা পেয়ে যাবেন। উদাহরণের দিকে যাচ্ছি না, আপনাদের অনেকের ঘুম ধরে গেছে, আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন, দুই আদেশ দিলাম, এক উৎসাহ দিলাম, এবার ভাগ করে দিচ্ছি। পৃথিবীর সবাইকে নিয়ে চলি আমরা, আমরা গোলালো জাতি। এটা কোরআনেরও বৈশিষ্ট্য না, হাদিসেরও বৈশিষ্ট্য না। সহিহ বুখারীর বর্ণনা, ও মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। মুহাম্মদ মানুষের মধ্যে পার্থক্যকারী। এটা বলা হয় না মুহাম্মদ গোলালো, সব তরকারিতে চলে, যেখানে যায় সেখানে রূপ পাল্টায়, বহুরূপী। এ কথা বলা হয়নি, হয়েছে? আরে বলে না, কাফেরের কাছে গেলে কাফেরের ভাষায় কথা বলি, জাতিসংঘে দাওয়াত পেলে সেখানে সেভাবে ইসলামকে উপস্থাপন করে। আবার যদি হোয়াইট হাউসে তাকে আমন্ত্রণ জানানো হয়, সেখানে আমেরিকা বান্ধব ইসলামকে গিলে দিয়ে আসে। এই কথা বলা হয়েছে না। ভাগ করে দিচ্ছেন আল্লাহ। তিনি বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এখানে আমরা যারা বসেছি, আমরা কি ঈমান এনেছি না ঈমান ছেড়েছি? এনেছি। আরে বলে না, এনেছি। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়ে যায়। মুনাফিকরা না, কারা? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কুফর অবলম্বন করেছে, কুফরি ধর্ম হোক, কুফরি মতবাদ হোক, কুফরি মতাদর্শ হোক, আর যারা কুফর অবলম্বন করেছে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে লড়ে যায়। পথ কয়টা? পথ কয়টা? এক পথের নাম সাবিলুল্লাহ, আল্লাহর পথ। আর এক পথের নাম সাবিলুত তাগুত, তাগুতের পথ। অন্য ভাষায় এক পথের নাম সাবিলুল জান্নাহ, সিরাত আল মুস্তাকিম, জান্নাতের পথ, সরল পথ। আর এক পথের নাম সিরাতুল জাহিম, জাহান্নামের পথ। এই দুটোর মাঝামাঝি বলতে কিছু নাই। পথ কয়টা? আরে পথ কয়টা? যারা ঈমান এনেছে ওরা চলে এক পথে, যারা কুফর অবলম্বন করেছে ওরা চলে আরেক পথে। এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে যত লড়াই হবে, যত যুদ্ধ হবে, হয়তো সেটা আল্লাহর পথে, নয়তো সেটা তাগুতের পথে, তৃতীয় কিছু নাই। কারণ আল্লাহ যত বাহিনী, যত সৈনিক, যত লড়াকু, সবাইকে দুই ভাগে ভাগ করেছেন। আল্লাহ করেছেন দুই ভাগে, এই ভাগ বাড়ানোর অধিকার কারো নাই। আরে কথা বোঝা যাচ্ছে কি না? তাহলে হয়তো তারা সন্ত্রাসী, নয়তো তারা মুজাহিদ। হয়তো তারা সন্ত্রাসী টেরোরিস্ট, নয়তো তারা মুজাহিদ। মুজাহিদও না, সন্ত্রাসীও না, এই তৃতীয় হিজরা টাইপের কোনো কিছু নাই। আরে বুঝেছেন নাকি? ওই যে তালেবানদেরকে হোয়াইট হাউস থেকে কি বলা হলো? স্বাধীনতাকামী, সশস্ত্র, বিপ্লবী। আরে এইসব ফালতু শব্দ ছাড়, তোদের বানানো শব্দ। স্পষ্ট বল, সন্ত্রাসী না মুজাহিদ? যেহেতু এতকাল বলে এসেছে সন্ত্রাসী, এখন সেটা থেকে রুজু করছিস, তওবা করছিস, তার মানে মেনে নিয়েছিস তারা মুজাহিদ। আরে বুঝতে পারছেন নাকি? বিকৃত মুজাহিদরা যদি নিজেদের নাম মুজাহিদ রাখতে পারে, নিজেদের দলের নাম মুজাহিদ বানায়, নেতার নাম বানায়, আবার আমির সহকারে, তো বিকৃত ওয়ালারা যদি এরকম করতে পারে, প্রকৃত ওয়ালারা কার ডরে করে না? তাহলে ডরায় কারে? আল্লাহরে নাকি অন্য কাউরে? যদি আল্লাহরে ডরায়, তাহলে বিকৃত যারা, তারা যদি ব্যবহার করতে পারে, প্রকৃতদের ভয় কিসের? আল্লাহ বলেন যত যুদ্ধ হয় কয় পথ? আরে বলে না কয় পথ? এখন সব যুদ্ধকেই প্যাটার্নে মিলাতে পারবেন। ওই যে বিজেপি, তারপর হলো বজরং দল, আর হনুমানের বাহিনী, আরো ইসকন, আরো কত কি আছে, 2 দিন পর পর হুমকি দেয়। কয়েকদিন আগে চট্টগ্রামের রাজপথে হুমকি দিয়েছে না, কুরুক্ষেত্র চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়বে, হেফাজতের 2 গালে জোতা মারবে, আরো কি কি করবে, মুসলমানের আস্তানা জ্বালিয়ে দেবে। সংক্ষিপ্ত করতে বলা হয়েছে আলোচনা, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। তো যাই হোক, বলছিলাম বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয় কিনা তারা?
হ্যাঁ, এখন তো এক হুমকি শুরু হয়েছে, আমরা রাম রাজ্য বানাবো, পুরোটাকে এক করব, মায়ের হারানো সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দেব, মায়ের হারানো সন্তানকে ভারত পাকিস্তান বাংলাদেশ পুরোটাকে এক করব, করার পর এটাকে কি বানাবে? আরে বলে না কি বানাবে? রাম রাজ্য। রাম রাজ্য তো বুঝেন, রামের রাজত্ব এখানে প্রতিষ্ঠিত হবে। আমরাও জানি, হাদিস আমাদেরকে জানিয়েছে কিয়ামতের আগে পুরোটা আবার এক হবে, লড়াই হবে, হওয়ার পর এটা কার রাজ্য হবে? আরে মুসলমানের রাজ্য বলতে কি শুনে, আল্লাহর রাজ্য। কার রাজ্য হবে? কারণ মুসলমান নিজস্ব কোনো ক্ষমতা তার নাই, নিজস্ব কোনো বিধান নাই, নিজস্ব কোনো কিছু নাই, পুরোটা হলো একজনের গোলামি, একজনের প্রতিনিধিত্ব। আর তিনি কে? আর তিনি কে? আমরাও জানি পুরোটা এক হবে, পুরোটা অখণ্ড হবে, কিন্তু সেটা রামেরও হবে না, কৃষ্ণেরও হবে না, হনুমানের হবে না, সেটা হবে একমাত্র অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ প্রথমে দুটো ভাগ করলেন, একদল লড়াই করে আল্লাহর পথে, আর একদল লড়াই করে তাগুতের পথে। এটাকে সামনে রাখলে পৃথিবীর সকল লড়াইকে আমরা সহজেই বুঝে ফেলতে পারবো। আমেরিকাও লড়াই করে, ভারতও লড়াই করে, ইসরায়েলও লড়াই করে, আবার অনেকের খলিফা সুলতান এরদোগানের দেশ তুরস্ক নেটের অন্তর্ভুক্ত হয়ে লড়াই করে। এরকম পৃথিবীর বহু দেশে লড়াই করে। এখন যত লড়াই আছে, লড়াইগুলো হয়তো আল্লাহর পথে, নয়তো তাগুতের পথে, মাঝামাঝি কিছু নেই। আল্লাহ এবার মুমিনদেরকে বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। লড়াই যেহেতু পৃথিবীতে চলে, বন্ধ হয় না। যতই শান্ত থাকতে চাও শান্ত থাকতে পারবা না। রাসূল চেয়েছিলেন শান্তিতে থাকতে, আবু জাহাল চাইনি। রাসূল চেয়েছিলেন আবু জাহালের মরার পর্যন্ত তো শান্তিতে থাকি, আবু সুফিয়ান তাও শান্তিতে থাকতে দেয়নি। রাসূল চেয়েছিলেন আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করি, গিয়ে অন্তত উমরাটা করে আসি, এই মক্কার মালাউনটা তাও দেয়নি। তার মানে শান্তিতে থাকতে চাইলেই থাকা যায় না, কারণ ওরা আল্লাহর বান্দাদেরকে শান্তিতে থাকতে দেয় না। জিন শয়তানও দেয় না, মানুষ শয়তানও দেয় না। এজন্য আল্লাহ বলেন ফাকাতিলু, লড়াই তো তোমার করাই লাগবে, কিন্তু কার সঙ্গে লড়াই করবা জানো? শত্রু চিনে নাও, মিত্র চিনে নাও। তোমাদের লড়াই হবে আউলিয়া আশ-শাইতান, শয়তানের দোসরদের বিরুদ্ধে। লড়াই কাদের বিরুদ্ধে? শয়তানের দোসরের বিরুদ্ধে। আর আজকে আমাদের লড়াই কাদের বিরুদ্ধে? নিজের ভাইয়ের বিরুদ্ধে। পৃথিবীর সকল কাফের এক হয়ে লড়াই করে আমাদের বিরুদ্ধে, আর আমরা লড়াই করি আমাদের ভাইয়ের বিরুদ্ধে। ভাইয়ের রক্ত ঝরলে খুশি লাগে, ভাই বিপদে পড়লে ভালো লাগে। ভাইয়ের বিরুদ্ধে ফতোয়া দেওয়াকে গর্বের বিষয় মনে করি। কাফেরকে কাফের বলার সাহস হয় না, মুরতাদকে মুরতাদ বলার সাহস হয় না, কুফুরকে কুফুর বলে চিহ্নিত করার সাহস হয় না, কিন্তু নিজের ভাইয়ের রক্ত নিয়ে ছিনিমিনি খেলার সাহস হয়। কিন্তু আল্লাহ বলেছিলেন যদি মুসলমান হওয়ার আলেমনা মুসলমান মুমিন ফাকাতিলু, তোমার লড়াই হবে আউলিয়া শাইতান, শয়তানের দোসরদের বিরুদ্ধে। আর কেউ এসে বলবো হুজুর শয়তান তো বড় শক্তিশালী, সারা দুনিয়া সরিয়ে রেখেছে এজেন্সি, ছড়িয়ে রেখেছে এজেন্ট, ছড়িয়ে রেখেছে দালাল, ছড়িয়ে রেখেছে প্রেতাত্মা, ওদের বিরুদ্ধে লড়াই করলে সফলতা তো পাবো না। এই যুগ তো লড়াইয়ের যুগ না। এই যুগে যারা লড়াই করে, ওরা ভুল করে আর আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, তার উচিতের পরবর্তী অংশ পাঠ করা ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা। আরে তুমি শয়তানকে শক্তিশালী মনে করো? আরে বান্দা শুনে রাখো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, ইন্না নিশ্চয় কায়দা চক্রান্ত ষড়যন্ত্র আর শয়তান, শয়তানের ষড়যন্ত্র নিশ্চয় দুর্বল। বলছেন কে? আরে বলছেন কে? শয়তানের চক্রান্ত সত্যগত ভাবেই দুর্বল। আবার যখন আল্লাহর সঙ্গে লড়াই হয়, তখন এটা যে কত দুর্বল ভাষায় প্রকাশ করার মতো অধিকার নেই। কারণ মুমিনের পক্ষ হয়ে লড়াই করেন কে? আরে বলে না কে? তো একদিকে ও তো নিজেই দুর্বল, আবার যখন এসে যায় আল্লাহর মোকাবেলায়, শক্তি বলতে কিছু থাকে? আরে থাকে নাকি? কারণ আল্লাহ তাআলা ওদেরকে বাহ্যিক ভাবে যদি বাঘ মনে হয়, ভেতরে তো বিড়াল বানিয়ে রেখেছে। মানুষ শয়তান তো দূরের কথা, ওমরকে দেখলে জিন শয়তানও দৌড়ে পালাতো না? আরে পালাতো কিনা? রাসূলের নাম শুনলে ওদের ভেতর কম্পন ধরে যেত কিনা? সুরাকা বিন মালিক গিয়েছিল না রাসূলকে ধরে আনবে, 100 উট পেয়ে যাবে, পেরেছিল ধরতে? দেখলেই ভয় লাগে, দেখলেই ভয় লাগে। আর এই যুগেও যারা প্রকৃত মুমিন, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, ওরা যদি নিরস্ত্র, ওদের আওয়াজটা যেন বন্ধ থাকে, এই হকের আওয়াজ যদি উচ্চারিত হয়ে যায়, আমাদের কোনো মিশন সফল হবে না। ওয়াকালাল্লাযীনা কাফারু, ওরা বলাবলি করে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন নিজেরা শুনবেও না, ওয়ালগাউ ফীহি, শুনতেও দিবা না, হট্টগোল করবা, বন্ধ করবা, 100 ফটোবার জারি করবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা বিজয়ী হতে পারবা।
ওরা দুনিয়ার সকল মুসলমানকে যতটুকু ভয় পায়, আল্লাহর প্রকৃত একজন বান্দাকে এর চাইতে কোটি গুণ বেশি ভয় পায়। এমনকি তারা যদি মরেও যায় তাদের নামগুলো শুনলে এখনো ভয় পায়। উদাহরণটারও দরকার নাই, বুঝে নেন। দুনিয়ায় নাই চলে গেছে, কিন্তু তার উপরও নামগুলো শুনলে ভয় লাগে। সেই নামের ভেতরে কি যেন কম্পন আসে, সেই নামগুলোকে আলাদা করে তারা সিলেক্ট করে রাখে। সেই নামগুলো লিখলেও দেখা যায় বিপদে নিজের পড়া লাগে, আইডি গুলো খেয়ে ফেলে, হয় না? আরে হয় কিনা এরকম? মরার পর ওদের অন্তরে ভয় যায় না, তার মানে ওরা বাঘনা বিড়াল। আরে বাঘনা বিড়াল, আমরা নিজেরা হয়ে গেছি ইঁদুর, এই কারণে ওদেরকে মনে হয় বাঘ। আরে আমরা যদি আজকে সিংহ হতাম তাহলে ওদেরকে বাঘনা, ওদেরকে শিয়ালের চাইতেও নিচের কিছু মনে হতো। আরেকটা আয়াত বাকি আছে, বলে আলোচনা শেষ করে দিই। আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম, হে নবী আপনি কি তাদেরকে দেখেননি? অতীতে এক সময় তাদেরকে বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, হাতগুলো গুটিয়ে রাখো। মক্কার যুগে মুসলমানদেরকে বলা হয়েছিল সবর সবর সবর, হাত গুটিয়ে রাখো। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এক সময় বলা হয়েছিল, কিন্তু সেই সময় তারা খালি জিহাদ জিহাদ করতো। কি করতো? আরে এক সময় বিভিন্ন স্লোগান দিত না, বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান, এই টাইপের একটা স্লোগান দিত না? আরে দিত না? আমরা ছোটবেলায় শুনেছি, এখন শুনি না, ছোটবেলায় শুনতাম বিভিন্ন মিছিলের মধ্যে স্লোগান দিত কিনা? তো এক সময় তাদেরকে বলা হয়েছিল হাত গুটিয়ে রাখো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ বলেন এর পরের হালতটা কি জানো? ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, নিজেরা এক সময় বহুত চিল্লাচিল্লি করেছে, মাইক গরম করেছে, এক মন কি সবকিছু কাঁপিয়ে রেখেছে, সবার ভিতরে ভয় ধরিয়ে রেখেছে, কিন্তু ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন হাকিকি জিহাদটাই ফরজ করে দেওয়া হয়েছে, 2 নাম্বারটা না, মনের সঙ্গে ঢিসুম ঢিসুম করা ওইটা না, একেবারে হাকিকি যেটা, আদিও আসল যেটা, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, তখন দেখা গেল ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাস, তাদের একদল মানুষকে ভয় পেতে শুরু করলো। কাখাশিয়াতিল্লাহ, যেমন আল্লাহকে ভয় পাওয়া দরকার ছিল, আও আশাদ্দা খাশিয়া, অথবা আল্লাহর চাইতেও বেশি ভয় পেতে লাগলো। কাকে? আরে বলেন না কাকে? এই মানুষ বিভিন্ন যুগে বিভিন্ন জন হবে, কখনো ফেরাউন, কখনো হামান, কখনো নমরুদ, কখনো আবু জাহাল, কখনো আবু লাহাব, কখনো আমেরিকা, কখনো ইসরায়েল, কখনো ভারত, কখনো চায়না, এক এক সময় এক একজন হবে। কিন্তু তারা মানুষকে ভয় পায় যতটা ভয় আল্লাহকে পাওয়া দরকার ছিল, অথবা এর চাইতেও বেশি। ওয়াকালু, এখন তারা বলা শুরু করলো, রব্বানা, হে আমাদের রব, লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আমাদের উপর কেন কিতালকে ফরজ করে দিলেন? এতকাল মনের ভাষণ নিয়েছিলাম, ওইটাই তো ভালো ছিল, হঠাৎ করে এটা আবার কি দিলেন আল্লাহ? লাউলা আখারতানা ইলা আজালিন কারিব, আর কয়েকটা দিন সময় দিতেন, আর কয়েকটা দিন দেরি করতেন। আর কারা বলে? মুমিনরা না মুনাফিকরা? আর কারা বলে? আরে মুমিনের তো বাহ্যিক মাধ্যম যদি না থাকে, বদরের ময়দান থেকে একটাও পালায় না, একটাও পেছনে আসে না, কারণ ওরা বাহ্যিক লাভ ক্ষতির দিকে তাকায় না, ওরা তাকায় আল্লাহ বলেছেন ব্যতিটাই চূড়ান্ত, আমার সামর্থ্য থাকলেও চূড়ান্ত, সামর্থ্য না থাকলেও চূড়ান্ত, আমি বেঁচে থাকলেও চূড়ান্ত, আমি মরে গেলেও চূড়ান্ত। তারা বলে লাউলা আখারতানা ইলা আজালিন কারিব, এই কয়েকটা দিন সময় দিতেন। কি করলেন আল্লাহ? এটা একটা কাম হইলো? এখনই দিয়ে দিলেন ফরজ করে। আল্লাহ বলেন কুল, হে নবী বলে দিন, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার এই ভোগের বস্তু খুবই সামান্য। ক্ষমতা পাবা কয়দিন, টাকা পয়সা পাবা কয়দিন, থাকবে খুব সামান্য। আর আসমানের টাকার তুলনায় এটা কি? কোনো গুনার বিষয় না। তো কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাহ খায়রুল লিমান ইত্তাকা, যারা আল্লাহকে ভয় করে ওদের জন্য আখিরাতটাই বেটার। ওদের দুনিয়ার দরকার নেই তো, ওদের জন্য উত্তম কোনটা? আরে বলেন উত্তম কোনটা? আখিরাত। ওয়ালা তুজলামুনা ফাতিলা, আল্লাহ বলেন একচুল পরিমাণ জুলুম করা হবে না। দুনিয়াতে তোমাদের বিরুদ্ধে যতই ফতোয়াবাজি করা হোক, তোমাদেরকে যতই ট্যাগ লাগানো হোক, তোমাদেরকে যতই অতি জজবাতি আর এই সেই বলা হোক না কেন, আল্লাহর কাছে এগুলোর কোনো ছাপ পড়বে না তো। আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো জুলুম করবেন না, তিনি কারোর উপর জুলুম করেন না। আল্লাহ ইনসাফ করেন, ইনসাফ করাই আমার আল্লাহর বৈশিষ্ট্য। সুতরাং ভয় কিসের? তুমি তোমার পথে কাজ করে যাও। আইনামা তাকুনু, এ মুনাফিকরা শোন, আইনামা তাকুনু, যেখানেই থাকিস না কেন তোরা, হোয়াইট হাউসের ভেতরেই থাকো, জাতিসংঘের ভেতরেই থাকো, আর সোনায় বানানো প্রাসাদের ভেতরেই থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তো তোদেরকে ধরে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যতই সুরক্ষিত প্রাসাদে থাকো না কেন, আরে মৃত্যু থেকে যখন বাঁচতে পারবে না, এত টাল বাহানা করার কি দরকার? যদি অমর হতে পারতে তাহলে টাল বাহানা করা মানাতো, কিন্তু মৃত্যু যখন আসবে তখন যদি মরাই লাগে, এত ধান্দা আর মুনাফিকি করার দরকারটা কি? ওয়াইন তুসিবুম হাসানা ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ,
যদি মুমিনদের কোনো কল্যাণ আসে, মুজাহিদদের কোনো কল্যাণ আসে, ওরা বলে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, ওদের কোনো অর্জন না। দিয়েছেন কে? আরে ওরা তো সব শেষই করে দিচ্ছিল, আল্লাহ অনুগ্রহ করে দিয়েছেন। ওয়াইন তুসিবুম সাইয়্যা, আর যদি কোনো বিপদ চলে আসে, বলে হাদিহি মিন ইনদিক, তোর কারণে আজকে এই অবস্থা, তোর কারণে আমাদের এই পরিণতি হয়েছে, নইলে আমরা ভালো থাকতাম, বড় বড় রান চিবাতাম, কিন্তু আজকে আমরা পানেও ভাগ পাই না, এই যে অবস্থা একমাত্র তোদের কারণে। আল্লাহ বলে কুল, হে নবী বলে দিন, কুল্লুম মিন ইনদিল্লাহ, সব কিন্তু এক জায়গা থেকেই আসে। বিপদ আসলেও এখান থেকে, বিজয় আসলেও এখান থেকে, সব এক জায়গা থেকেই আসে। ফামালি হাউলাইল কওম, আল্লাহ বলেন আরে এদের হলোটা কি? লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, কথাই বুঝতে চায় না। এজন্য এই যুগে আরো ভালো, বুঝতেও চায় না, এজন্য শুনতেও চায় না। কি চান নাকি শুনতে আপনারা? এখন আর আওয়াজ বেশি নাই, আমিও শেষ করে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।